ওই যে আগের গুলো আছে, গ্রুমিং আছে, টু ডু আছে, ইন প্রোগ্রেস আছে, ডান আছে, এগুলো আছে, কিন্তু কানবান বোর্ড। জিয়া ভাই আপনার ইমেল অ্যাড্রেসটা দেন তো, ওই চ্যাট বক্সে লিখে দেন। জি, এই জুমের চ্যাট বক্সে লিখে দেন। সবাই কি দিছেন? যারা ইমেল অ্যাড্রেস দেন নাই প্লিজ আমাদের দেন, আমি এখানে সবার ইমেল অ্যাড্রেসটা দিয়ে ওইটাতে ইনভাইট করব সবাইকে, তখন সবাই পেয়ে যাবেন। এইটা আপনার এই তখন আমরা এই বোর্ডটা ইউজ করব, এই কারণে ইউজ করব যে এইটা ইন্ডাস্ট্রিতে এই ধরনের কলামগুলো থাকে। আমি কানবানটা দেখছি, বোস্টনে ইউজ হইতো, মেডিকেল ডিভাইস যেটা, কানবানটা ওরা দেখছি যে ভালো ইউজ করে। 11 জন দেওয়া হয়েছে, আর তো বাকি আছে। আচ্ছা, এখানে আমি দেখতেছি এখন মোটামুটি সবাইকে, যতজন এখানে দিয়েছেন সবাইকে আমি ইনভাইট করছি, ঠিক আছে? সবাই এখন এই যে দেখেন, সবাই এই এই আমাদের ট্রেলোতে ঢুকলে আপনার আমাদের এই বোর্ডে যদি ক্লিক করেন, আপনারা এই যে বোর্ডস যে একটা লেখা আছে, আপনারা আমার স্ক্রিনটা দেখেন সবাই। এই বোর্ডসে ক্লিক করলে এই যে দেখেন এখানে কানবান বোর্ড আসবে, আমাদের টেস্ট এক্সিকিউশনটা সবার নিচে, ঠিক আছে? কানবান বোর্ডটা এখানে মাঝখানে আছে। এই টেমপ্লেট গুলোতে যাবেন না, টেমপ্লেট না, এগুলোতে যাবেন না কেউ, ঠিক আছে? এই শুধু এই কানবান বোর্ড এখানে আছে, দেখেন এই কানবান বোর্ডটা ওপেন করবেন। কানবান বোর্ড কি দুইটা আছে না? একটা কি রিসেন্ট বোর্ড, কানবান বোর্ড পার্সোনাল বোর্ডস হচ্ছে না, এটা আমি ওপেন করছি তাই আসছে হয়তো। আমার যারা ইমেল দিবেন, আপনাদের সবাই ইমেল চেক করেন, ইমেলে যে ইনভাইটেশন যাবে ওইটাতে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে, ডাইরেক্ট এটা ওপেন হবে। ইমেল চেক করেন সবার, ইমেলে দেখবেন এটা গেছে, এটা এই ইমেলে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। ইসুবে আমি ওপেন করছি, ট্রেলো থেকে ভিতর থেকে ওপেন করছি। হ্যাঁ, তাইলে হবে, আমিও ট্রেলো থেকে পাইছি আমরা। ট্রেলোতে চলে আসছে। ট্রেলোতে আমি পাই নাই। ট্রেলোতে বোর্ডে বাম দিকে বোর্ডে ক্লিক করেন। বোর্ডে তো কানবান বোর্ড পাই নাই, বোর্ডে যে দেখলাম কানবান বোর্ড নাই। ভাই আমার স্ক্রিনটা দেখেন, আমার স্ক্রিনটা দেখেন। হ্যাঁ, আচ্ছা, এই যে বোর্ডসে আমি দেখেন, আমার মাউস দেখতেছেন তো? আমার মাউসটা দেখা যায়? হ্যাঁ, এই যে বোর্ডসে ক্লিক করলাম, ক্লিক করার পরে ঠিক এখানে দেখেন এই মাঝখানে মাঝ বরাবর আছে কানবান বোর্ড। ওইটাই বোর্ডে ক্লিক করলাম, কিন্তু আমার এখানে তো কোনো কানবান। আপনার ইমেইলটা দেখেন তো টিপু ভাই, আপনার ইমেইল গেছে কিনা? ইমেল তো আসে নাই। তাহলে আপনি হয়তো অন্য কোনো ইমেল দিবেন যেটাতে আপনার না ইমেল আচ্ছা, হ্যাঁ আসছে। আলমগীর ভাই বলছেন পান নাই, আপনার ইমেলটা দেন তো আলমগীর ভাই, এখানে এই চ্যাট বক্সে লিখেন তো। আবার চ্যাট বক্সে তো আমার ইমেল দিলাম, ইসু ভাই আমিও পাই নাই। শাহাদাত ইমেলটা রিফ্রেশ করে দেন, আবার হয়তো পারেন। শাহাদাত ভাই আপনার তো ছবি দেখা যায়, আপনি পাবেন না কেন? কই আমি দেখতেছি না তো। এই যে আপনারটা দেখা যায়। বোর্ডে ক্লিক করছেন শাহাদাত ভাই? হ্যাঁ, বোর্ড ওয়ার্ডটাতে ক্লিক করছেন? না আমি ইমেলটা দেখতেছি না তো, ইমেলটা তো আসে নাই। আচ্ছা, আপনি ট্রেলোটা ওপেন করছেন? ট্রেলোটা আমি কি এতে যাব, ওই যে অ্যাড করে ট্রেলোতে ইয়া করব? না, ট্রেলোর একটা লিংক আগে পাঠাইছিল না? ট্রেলোর লিংকটা নাই? আগেরটা না? আচ্ছা, বুঝতে পারছি। এটা ওপেন করেন। আচ্ছা, আমি এই লিংকটা দিতেছি, এই চ্যাট বক্সে আমি লিংকটা দিতেছি। হ্যাঁ, এবার পাওয়া গেছে। চ্যাট বক্সে লিংকটা দিছি, ট্রেলার আমাদের কানবান বোর্ডের লিংকটা দিয়ে দিছি ইসুফ ভাই, ওইখান থেকে ক্লিক করতে পারেন শাহাদাত ভাই। চ্যাট বক্স থেকে ঢোকা যাবে? হ্যাঁ, ওইটাতে ক্লিক করেন সবাই, এই লিংকে চ্যাট বক্সে যে লিংকটা দিছি ওইটাতে ক্লিক করেন। ইউসুফ ভাই আপনারটাতে সবগুলো দেখা যাচ্ছে, আমারটাতে দেখা যাচ্ছে অনলি 5টা। স্ক্রল করার, এই যে ডানে বামে স্ক্রল করা যায়, দেখেন এখানে নিচে স্ক্রল বার আছে, ওইটা স্ক্রল করেন। অথবা ওই যে স্ক্রিনটাকে আপনারা ওই যে 80% বা 70% করে দেন, একটু ছোট হবে, সব চলে আসে। আচ্ছা, ঠিক আছে, সবাই যাইতে পারছেন তো? কেউ পান নাই এরকম আছে? কেউ যাইতে পারেন নাই? আমি পারি নাই ভাই, আমি এখনো পারি নাই।
আপনি লিংকে ক্লিক করছেন, চ্যাট বক্সে যে লিংকটা দিছি ওটা আসলে আমি তো ওই যে কম্পিউটার থেকে তো কাজ করতেছি, কিন্তু আমি আইপ্যাড থেকে আপনার ওই জুমে অফিস আর কি। এখন এটা লিংকটা কিভাবে পাই? শুনেন, আপনি কম্পিউটার থেকে এই যে কম্পিউটার থেকে কাজ করতেছেন, আচ্ছা ঠিক আছে, আমি আপনার ওই ভাই জি ভাই, আপনি তো ইমেল দেন, আপনি লিখছেন কি রেকর্ড প্লিজ, আপনার ইমেল অ্যাড্রেস কই? ইমেল তো দিচ্ছি উপরে, সবার উপরে আমার দিচ্ছি। আগে দিছি আমি। ইসুফ ভাই শুনেন, আমি টিপু ভাই, আমি আপনাকে আপনার ওই আপনার ইমেইলে আমি দিতেছি, এটা অসুবিধা নাই। ঠিক আছে ঠিক আছে। ইসুফ ভাই, আপনি যে স্ক্রিনে কিছুক্ষণ আগে দেখালেন যে কানবান বোর্ড, ব্যাকলগ, ডিজাইন, টু ডু, ডুইং, ওই স্ক্রিনটা আসছে আপনার ওই যে চ্যাট বক্সে ইয়া করার পরে, চ্যাট বক্সের লিংকে, ওইটাই তো নাকি? ওই যে কালারফুল স্ক্রিনটা দিতেছেন, কালারফুল স্ক্রিনটা ওটা আসছে, ওইটাই না? আচ্ছা আচ্ছা। কিন্তু ডান দিকে যে একটা মেসেজ আছে অ্যাবাউট দিস বোর্ড, ডান দিকে যে একটা মেসেজ আছে সাথে, কিন্তু ওইটা ক্লোজ করে দেন। ওইটা যারা প্রথম ঢুকলে ওইটা আসে, ওইটা ক্লোজ করে দেন। আচ্ছা, ওটা ক্লোজ করে দিব না? না, ওই যে ইউসুফে ক্রিয়েট করছে যে ওইটা একটা মেসেজ মনে আসছে মানে কি। ওকে, হ্যাঁ ওকে। আচ্ছা টিপু ভাই, আপনার কাছে ইমেল পাঠাইছি আমি, আপনি ওই ইমেইলে আপনি ক্লিক করেন, তাহলে আপনি কানবান বোর্ডটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ইমেল দেখতেছি। তো সবাই এখানে গেছেন, ঠিক আছে, সবাই পাইছেন। আপনারা দেখেন, আমরা গেছি, এই যে আমাদের টেস্ট রেইলে গেছি, ঠিক আছে। টেস্ট রেইলে আমি দেখছি cars.ai তে কোনো টেস্ট কি সমস্যা, ইমেল তো আসতেছে না। আপনি হ্যাঁ, আসছে ইমেল আসছে। তো হ্যাঁ, ইসুফ ভাই আসছে। দেখেন, অনেকেই কিন্তু টেস্ট কেসগুলো এখনো আপলোড করেন নাই, ঠিক আছে। ইসুফ ভাই, এখানে কার্জনেও নাই দেখি। ইসুফ ভাই, আমি তো cars.ai আমি টেস্ট কেস লিখছি। টেস্ট কেস লেখছেন, এখানে লেখছেন তো দেখি না, তো কাজটাও তো নাই। কিন্তু আমি তো টেস্ট কেসে ক্লিক করেন। আমি তো সকালে করছি সব, দেখিস। ও ইয়েস, সরি মাই অ্যাপোলজিস, আমার ভুল হয়েছে। আমি ইয়েতে গেছি, ওই যাই নাই। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। মাশাআল্লাহ, ভেরি নাইস। এই যে সেকশন ওয়াইজ, এটা ভেরি নাইস হয়েছে, সুন্দর হয়েছে। সেকশন ওয়াইজ এইভাবে থাকে সাধারণত ইন্ডাস্ট্রিতে, এইভাবে করা লাগে। ওকে, ভেরি গুড। এখন যেটা করতে হবে, ঠিক আছে, এখন আমরা করব হচ্ছে, আমরা এখানে এই যে ব্যাকলগ আছে, আমাদের যে ব্যাকলগ দেখতেছেন সবাই, আমার স্ক্রিনের দিকে সবাই খেয়াল করেন। সবাই আমার স্ক্রিন দিকে খেয়াল করেন। আমরা এই যে ব্যাকলগ গুলো আছে, আমরা ব্যাকলগ গুলা আমরা স্টোরি ক্রিয়েট করব, ঠিক আছে। আমরা সবাই স্টোরি ক্রিয়েট করব, যে প্রজেক্টে কাজ করব, প্রজেক্টের টেস্ট কেসগুলো আপলোড করছি, ওই প্রজেক্টের স্টোরিগুলো আমরা এখানে ক্রিয়েট করব। তো ব্যাকলগ গুলো আমরা কিভাবে পপুলেট করব, এখানে আমরা এই অ্যাড অ্যানাদার কার্ড, এখানে একটা লিংক আছে দেখতেছেন সবাই, ঠিক আছে। এই যে অ্যাড অ্যানাদার ব্যাকলগের, এখানে দেখেন অ্যাড অ্যানাদার কার্ড, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করলে এটা আপনাকে কার্ডের টাইটেলটা লিখতে দিবে, লেখার সুযোগ দিবে, ঠিক আছে। তো এখানে মনে করেন আমি প্রথমে যাই, আমি যে প্রজেক্টটা নিয়েছিলাম, আমার এটা ছিল এই ডান ডিল প্রজেক্ট। তো এই যে দেখেন, আমার এখানে এই টেস্ট কেস আছে 1টা 2টা 3টা 4টা টেস্ট কেস আছে, ঠিক আছে। এখন আমি এই 4টা টেস্ট কেস দিয়ে আমি একটা ইয়ে করব। আমি 4টা দিব না, আমি মনে করেন এই যে লগ ইনের যে টেস্ট কেস, এইটা দিয়ে আমি একটা কার্ড বানাবো, স্টোরি। এখানে এই ট্রেলো বোর্ডে এগুলোকে কার্ড বলা হয়, ঠিক আছে। মনে রাখবেন, সবাই খেয়াল করবেন, ট্রেলো বোর্ডে প্রত্যেকটাকে কার্ড বলা হয়। কানবান স্টাইলে প্রত্যেকটা টাস্কে স্টোরি বলা হয়। কেউ আছে কোন জায়গায় আছে টাস্ক বলবে, স্টোরি বলবে, কার্ড বলবে, যেইটাই বলুক বেসিক্যালি সেম জিনিস মিন করতেছে, ঠিক আছে। সবগুলাই সেম জিনিস মিন করতেছে।
তো আমরা এখানে আমাদের স্টোরিগুলো ক্রিয়েট করব, ঠিক আছে? সব স্টোরি। তো দেখেন আমার দিকে খেয়াল করেন, আমি যে আমার এখানে যে লগইন টেস্ট আছে, এই টেস্টটা আমি এখানে লগইন টেস্টের স্টোরি ক্রিয়েট করতেছি। অ্যাড আনাদার কার্ড, এই যে অ্যাড কার্ড, এটা তো আমার এখানে শো করে না আসলে, শুধু এক্সাম্পল টাস্কটা আসে, এরপর আর কিছু আসে না। এই সরি টিপু ভাই, আপনার এখানে আসছে এই অ্যাড অ্যানাদার কার্ড, এটা দেখছেন? না, এটা আসে না, এটা আসে না। এটা প্লাস সাইন আছে, প্লাস সাইন লিখে। প্লাস সাইন তো দেখতেছি না কোনো। আচ্ছা টিপু ভাই, আপনার এই স্ক্রিনটা শেয়ার করেন তো একটু। আমি তো কাজ করতেছি ইয়াতে কম্পিউটারে, আমি তো মানে ওই ট্যাবে, আমি আইপ্যাডে এগুলো দেখতেছি। আপনি আইপ্যাড থেকে লগইন করছেন ওই জুমে, আর এই ইয়ে থেকে কম্পিউটারে কাজ করতেছি। হ্যাঁ, আপনার আইপ্যাডটা ওই আপনার ল্যাপটপের দিকে নেন, আমরা দেখি ল্যাপটপের ভিডিওতে দেখি। ও নিলেও তো হবে কিনা জানি না। এই যে দেখতেছেন? হ্যাঁ, একটু বাম দিকে নেন। হ্যাঁ, দেখা যায়, একটু বামে নেন, একদম ইয়েতে নেন। আমি বাম দিকে পুরো আরো একটু নেন, আরো বামে নেন, আরো বামে নেন, আরো বামে নেন একটু। হ্যাঁ, ব্যাকলগ একটু কাছে নেন, আর একটু কাছে নেন। হ্যাঁ, আর একটু বামে নেন। হ্যাঁ, ওইটা কি লেখা? এটা এক্সাম্পল টাস্ক। হ্যাঁ, আর নিচে যে আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি আমারে আপনার ইমেল অ্যাড্রেস যেটা দিবেন এইটা দিয়েই এই লগইন করছেন? হ্যাঁ, আপনার ওই ইমেল অ্যাড্রেস, ওই লিংকে আমি, হ্যাঁ ওইটা দিই। এই ইমেল অ্যাড্রেসটা আমাকে এখানে দিবেন, ওই ইমেল অ্যাড্রেসেই আপনি এই আমাদের ট্রেলোতে লগইন করা? যদি না হয় তাহলে ওইটা দিই। ওইটা দিয়ে না? হ্যাঁ, আর ইমেল অ্যাড্রেসটা কি ভাই? একটা রিফ্রেশ tipu086@gmail.com। বুঝলাম না, আবার বলেন তো। tipu086 মানে 086@gmail.com। বিশুদ্ধ ভাই, এটা এমনই তো পারে। ভাই আমি আবার অ্যাড করছি আপনাকে, আপনি একটু রিফ্রেশ করেন তো, আপনার ট্রেলোটা একটু রিফ্রেশ করেন, একটু রিফ্রেশ করেন। মোবাইল ভার্সন বা কম্পিউটার ভার্সন ডিফারেন্ট হইতে পারে। না না, ওনার এটা হয়তো কাজ করতেছে কম্পিউটারে। হ্যাঁ, এবার হইছে। হ্যাঁ, ঠিক আছে। কারো কোনো প্রবলেম হইলে ভাই সাথে সাথে কথা বলবেন, ঠিক আছে? কারণ আমরা সবাই একসাথে যাইতে হবে, নইলে আমাদের এখন প্রবলেম। ভাই আমি তো কানবান বোর্ডে গেলাম, কিন্তু ওখানে তো যে অ্যাড অ্যানাদার কার্ড এটা দেখে শো করতেছে না তো। হ্যাঁ, ওইটা আপনি রিফ্রেশ করলে মানে আসতে পারে। আপনার ইমেল অ্যাড্রেসটা আবার দেন তো আমাকে, ওই ইয়েতে চ্যাট বক্সে। আপনার শাহাদাত ভাই না? জি জি, আপনার নাম তো এখানে আছেই এখানে। না, আমি ওই এটা বোর্ডটা ওপেন করছি, কিন্তু ওটার মধ্যে অ্যাড অ্যানাদার এটা আমারটা আসে না, কিন্তু আপনারটা দেখতে পাচ্ছি আমি, ওটা আছে। ওই তো সেম প্রবলেম। না হইলে ইনভাইটেশন না পান, মানে আপনি যেই নামে লগইন করছেন, যেই ইমেল দিয়ে লগইন করছেন এই ট্রিলোতে, হ্যাঁ, ওইটা যদি আপনি ওইটা দিয়ে লগইন, ওইটা যদি ইনভাইটেশনে না থাকে, অন্য একটা ইমেল দেয়া থাকে না আমারে, তাইলে প্রবলেম হবে। না, ইমেল তো আমার একটাই, ইমেল আমার একটাই আপনাকে দিছি আমি, এই যে shahadat.ire@gmail.com। ওকে, আপনার এটাও দেখাচ্ছে এখানে নাই, ঠিক আছে। এখন আপনি রিফ্রেশ দেন, আপনি পেজটা রিফ্রেশ করেন, দেখেন আসবে ইনশাআল্লাহ। আমি রিফ্রেশ কি এটা করব, ইমেলটা না? না, পেজ রিফ্রেশ, F5 ক্লিক করেন। F5 চাপলেই হবে। আমি F5 দিছি, আমারটা চলে আসছে। কন্ট্রোল F5 না, জাস্ট F5? জাস্ট F5। আপনি এই যে এই আপনার ব্রাউজারের একদম উপরে ওই রিফ্রেশ একটা ওই লিংক আছে এখানে বাটনের মতো, ওই যে রাউন্ডি একটা লিংক আছে, ওইটাতে ক্লিক করলে হবে। আমার মাউসটা দেখতেছেন উপরে বামে? আচ্ছা, বুঝতে পারছি। এই যে উপরে বামে রিলোড দিস পেজ আছে, দেখতেছেন? অথবা আপনি এই যে রাইট ক্লিক করলে, পেজে রাইট ক্লিক করলে রিলোড একটা অপশন আছে, অথবা কন্ট্রোল আর দেন, তাও হবে। আমার F5 হয়ে গেছে আমারটা। হইছে শাহাদাত ভাই? না, আমি তো এখন মনে আউট হয়ে গেলাম কিনা।
শাহাদ ভাই আমার স্ক্রিন দেখেন তো একটু, আমার স্ক্রিনটা একটু দেখেন আপনি। আপনারটা আমি দেখতেছি তো। হ্যাঁ দেখতেছেন? আমার হ্যাঁ মাউসটা দেখা যায়? আমার মাউস দেখা যায়? হ্যাঁ, আপনার মাউস দেখা যায়। কোথায় আছে আমার মাউস? আপনার মাউসটা ব্যাকলগ এর উপরে আছে। হ্যাঁ, এরপরে এই যে সোজা উপরে গেলে এখানে আমার এই যে রিলোড একটা দেখতেছেন, আমি এই যে রিলোড দিস গোল গোল সাইন বলেন, গোল সাইন, তাহলে বুঝবে। দেখা যায়? এখন মাউস দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, মাউসটা কোথায় আছে? মাউসটা ঠিক ব্যাকলগ এর উপরে আছে, সাথে ব্লু ইয়ার উপরে আস্তে আস্তে উপরে যাচ্ছে। ওইটা হলো যে আপনার হ্যাঁ রিভার্স বা এরকম একটা কিছু। হ্যাঁ রিভার্স না শাহাদ ভাই, রিলোড একটা সাইন। রিলোড, ওইটাতে ক্লিক করুন। রিলোডেড। হ্যাঁ আসছে না? ইউসুফ ভাই, আপনি এখন যে কমান্ড গুলো দিবেন, আমরা কি আপনার সাথে সাথে যাব না শুধু আমরা ফলো করব? হ্যাঁ হ্যাঁ, আপনারা করবেন এটা। আপনার এখন এই যে ল্যাব সেশনে এখন আপনারা নিজেরা কাজ করতে হবে। আপনারা, আমি শুধু একটা দেখায় দিব, আপনারা সব ব্যাকলগ গুলো পপুলেট করবেন। যে যে টেস্ট কেস গুলো লিখছেন ওগুলার ব্যাকলগ সবগুলা টেস্ট স্টোরি গুলো আপনারা ক্রিয়েট করবেন। এখানে সব স্টোরি গুলো ক্রিয়েট করা হবে, এই স্টোরি গুলো সব ব্যাকলগে থাকবে, আপনারা পপুলেট করবেন। পাঁচটা টেস্ট কেস দিয়ে এক একটা স্টোরি হবে। মানে স্টোরি বলতে কি আপনি কার্ড বুঝাচ্ছেন? কার্ড, এক্স্যাক্টলি। আমি আবারও বলছি যে কার্ড বলি, স্টোরি বলি, টিকেট বলি, এগুলো সবই হচ্ছে সেম থিং, এক একটা স্টোরি যেগুলো। আচ্ছা, আপনি যে বলেন পাঁচটা দিয়ে করব নাকি ওই যে সেকশন যে করলাম সেকশন ওয়াইজ কাট করব, যে একটা সেকশনে দুইটা আছে আরেকটাতে 7টা আছে? গুড কোশ্চেন। যদি সেকশনে দুইটা থাকে ওই দুইটা দিয়ে একটা করবেন। যদি একটা সেকশনে 10টা থাকে তাহলে দুইটার স্টোরি করবেন, একটাতে 5টা থাকবে আর একটা 5টা থাকবে। যদি একটা সেকশনে 9টা থাকে একটাতে 5টা দিবেন আর একটাতে 4টা দিবেন। এইভাবে, মানে এটা জাস্ট আপনার জাজমেন্ট। বেশি না দেওয়ার জন্য আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এবার আসছে ইউসুফ ভাই, এবার আসছে। ওকে, ভেরি গুড। তো এখন দেখেন আপনারা এই আমার স্ক্রিনের দিকে সবাই তাকান প্লিজ। আমার স্ক্রিন দেখেন সবাই। আমি ব্যাকলগে অ্যাড অ্যানাদার কার্ডে ক্লিক করছি। ক্লিক করার পরে আমি টাইটেল দিতেছি এই দেখেন ভেরিফাই লগইন ইন ডানডিল। ঠিক আছে, তাহলে ডানডিল দরকার নাই, যেহেতু আমারটা ডানডিল নিয়ে, এটা ডানডিলের দরকার নাই। ভেরিফাই লগইন ওয়ার্কস। ঠিক আছে, এই যে আমি দিলাম, এই যে আমি একটা স্টোরি ক্রিয়েট করছি, আমি একটা কার্ড ক্রিয়েট করছি। সবাই আমারটা দেখেন, কেউ করবেন না, কেউ নিজেটা কইরা না, সবাই আমারটা দেখেন, একদম খেয়াল করে আমারটা দেখেন। ইউসুফ ভাই, আমি মনে হয় জুম থেকে আউট হয়ে গেছি কিনা, আমি জুমটা আনতে পারতেছি না, শুধু আমারটাই দেখতেছি, আপনার ওটা দেখতেছি না কিছুই। আপনি ওইটা মিনিমাইজ করে ফেলছেন। আপনার ওইটা, আপনি এক কাজ করেন, আপনি লগ আউট করেন। আপনি লগ আউটও করবেন কিভাবে? আপনার তো শুনেন, আমি স্টপ করতেছি, এখন দেখেন আপনি জুম আনতে পারেন কিনা। জুম আনতে পারেন কিনা দেখেন তো। না, জুম আসছে, এখন আসছে, আপনি আসছেন না। হ্যাঁ, এখন দেখেন আমি আবার শেয়ার করি, তাইলে দেখবেন আপনি। কিন্তু এটা বড় করব কি করে জুমটারে? এই দেখেন, এখন দেখছেন, এখন বড় হয়েছে না? এখন ঠিক আছে। হ্যাঁ, দেখেন এখন আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। তো এই যে দেখেন আমি ভেরিফাই, আমি আবার এই যে দেখছেন, এই যে এখানে আপনি অ্যাড অ্যানাদার কার্ডে ক্লিক করে আপনি শুধু টাইটেল লিখতে পারবেন এখানে। ঠিক আছে, আর কিছু লিখতে পারবেন না, শুধু টাইটেল। তো আমি টাইটেলটা লিখছি, কি লিখছি? ভেরিফাই লগইন ওয়ার্কস। এটা হচ্ছে আমার কার্ডের টাইটেল, আমার স্টোরির টাইটেল, আমার টাস্কের টাইটেল। ঠিক আছে, এরপরে আপনি করবেন কি, এই যে এখানে দেখেন এডিট একটা লিংক আছে, পেন্সিলের মতো একটা আছে এডিট লিংক। এডিট লিংকে যাবেন, যাওয়ার পরে এখানে ওপেন কার্ড আছে, দেখেন ওপেন কার্ড, আপনি এটা ওপেন করবেন। ওপেন করার পরে এই কার্ডটা পুরো ওপেন হয়েছে, দেখেন। এখন দেখেন এই ভেরিফাই লগইন ওয়ার্কস, এটা শুধু কার্ডের টাইটেল, কিন্তু ডেসক্রিপশনটা এমটি আছে। আমরা এখন ডেসক্রিপশনে লিখব। ডেসক্রিপশনটা কি? স্টেপগুলো। হ্যাঁ, স্টেপ আমরা ডেসক্রিপশনে দিব, স্টেপগুলো দিব না। ডেসক্রিপশনে শুধু আমরা ওই টেস্ট ট্রেইলের লিংকটা দিব। ঠিক আছে, আমরা আচ্ছা আচ্ছা।
তো এই যে ডেসক্রিপশন দিছি, ঠিক আছে, দিস টাস্ক ইজ টু ভেরিফাই লগইন ওয়ার্কস, হিয়ার ইজ দ্য টেস্ট কেস টু ফলো। দেখেন এই টেস্ট কেসে ক্লিক করলে এখানে দেখেন আমার টেস্ট কেসটা ওপেন হয়েছে, এখানে স্টেপগুলো দেওয়া আছে, ঠিক আছে। এখন এই হইল গিয়া টাস্ক। এখন যদি এই ধরনের, এখন কথা হইলো যদি এই টেস্ট কেসের এই যে টেস্ট কেসটা আছে আমাদের টেস্ট রেইলে, এটা অলরেডি পপুলেট করা, এই টেস্ট কেসটা অলরেডি লেখা আছে। যদি এটা থাকতো না, মনে করেন একটা স্টোরি নতুন, একটা ডেভেলপ করা হচ্ছে, কেউ কিছু বলছেন? সরি না, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন একটা নতুন যদি ফিচার হইতো তাইলে এই আমাদের এই টেস্ট কেসটা হয়তো থাকতো না। তখন আপনি এখানে ডিটেইলসটা দিতেন কিভাবে আপনি টেস্ট করবেন, স্টেপগুলো আপনি দিতেন। অবায়দুর ভাই প্রশ্ন করছিলেন না স্টেপগুলো? জি আমি হ্যাঁ ক্লিয়ার এই আছে। ক্ষেত্রে তখন আমরা যখন আমাদের স্টোরিটা থাকবে না, আমাদের যখন টেস্ট কেসটা থাকবে না টেস্ট রেইলে, তখন আমরা এখানে কি দিব, আমরা আমাদের স্টেপগুলো দিব যে ভাই এইভাবে তুমি স্টেপ 1 এটা, স্টেপ 2 এটা, স্টেপ 3 এটা, এক্সপেক্টেড রেজাল্ট এইটা। যদি ক্রিয়েট করা না থাকে এখানে মেনশন করব, আর ক্রিয়েট করা থাকলে ওই লিংকটা আমরা এখানে পেস্ট করব, লিংকটা এখানে দিয়ে দিব, ঠিক আছে। এখন সবাই বুঝতে পারছেন? এইটা হচ্ছে আমরা ডেসক্রিপশনে দিলাম, ঠিক আছে। এখন দেখেন আমরা ডিটেইলসে দেখেন অনেক ইনফরমেশন আছে, আমরা যেটা আজকে এখন বলতেছি আপনারা খেয়াল করেন সবাই। এটা হচ্ছে ডেসক্রিপশন। এখন যদি কেউ কমেন্ট করে, মনে করেন আপনি এই টেস্ট রেল এইটাতে গেছেন গিয়ে আপনি কিছু পান নাই বা আপনি ক্লিয়ার না, তখন আপনি এখানে এই স্টোরিতে কমেন্ট করতে পারবেন। এখানে আপনি যে কোনো যারে কমেন্ট করবেন, মনে করেন আমি এই যে শাহাদাত ভাইকে আমি শাহাদাত ভাই লিখা এই যদি সেভ করি, তাইলে এই যে দেখেন একটা ইমেল যাবে শাহাদাত ভাইয়ের কাছে। তো এখানে যখন আপনি স্পেসিফিক কোন স্টোরি নিয়ে কাজ করবেন, এইভাবে আপনি কমিউনিকেশন করবেন, এখানে কমেন্টগুলো লিখবেন। এটার পিছে কারণ কি বলতে পারবেন কেউ, কেন এখানে লিখবেন? যদি কোনো কারণে মানে এটা যদি ইনস্ট্যান্টলি যোগাযোগ করার জন্য না, এটার মেইন কারণ হচ্ছে ট্রেসেবিলিটি, ঠিক আছে। আপনি যে কাজ করতেছেন এখানে কি প্রবলেম হয়েছে এই সবগুলা এখানে যদি আপনি কমেন্ট করেন, তাইলে এখানে লেখা থাকবে, যে কোনো কেউ এই স্টোরিতে আসলে সে দেখতে পারবে যে এখানে এই প্রবলেম ছিল, এই প্রবলেমটা সে অমুকে সলভ করছে, অমুককে ইমেল করছে, কমিউনিকেট করছে সে, এই কমেন্টগুলো এখানে থাকে। আর এই কারণে এটা পুরো ট্রেস করা যায় কোথায় কে কমেন্ট করছে, কে এখানে রেসপন্স করছে। কারণ আমি শাহাদাত ভাইকে কমেন্ট করছি, শাহাদাত ভাই এখানে রেসপন্স করতে পারবে, এখানে আসা রেসপন্স করার পরে তখন আমি আবার রেসপন্স করতে পারবো। এইভাবে মনে করেন এখানে কমিউনিকেট করা যায়। আবার আমরা স্ল্যাকেও কমিউনিকেট করতে পারি, কিন্তু স্ল্যাকে কমিউনিকেট করলে এইটা এই স্টোরিতে আসবে না। স্টোরির আমার কমিউনিকেশন এই স্টোরিতে কাজ করতেছি আমি, এইটাতে আসবে না। এই জন্য এখানে কমিউনিকেট করা হয়। স্পেশালি যদি কনফিগারেশন টাইপের কিছু হয়, মানে ইম্পর্টেন্ট কোনো কিছু হয়, এখানে কমিউনিকেট করলে ভালো। এখানে যদি আপনি কমিউনিকেট করেন, এখানেও করলেন, আবার ওই স্ল্যাকে মেসেজ দিলেন, যার কাছে আপনি দিতেছেন স্ল্যাকেও দিবেন, এখানেও দিলেন, তাইলে আপনার এখানে হিস্ট্রি থাকলো। এই জন্য কি এটাকে স্টোরি বোর্ড বলা হয়? স্টোরি যত রকমের সমস্যাগুলো হয় বা ইয়েগুলো হয় কারণ লেখা, এটাই স্টোরি বোর্ড। এই জন্যই অনেকটা না, স্টোরি বোর্ড এটার কারণ হচ্ছে স্টোরি, এখানে স্টোরিগুলো সব কাজগুলো এখানে থাকে, এই কারণে স্টোরি, এটাকে কানবান বোর্ড বলা হয়, স্টোরি বোর্ড বলা হয়। যেটাই বলো, এটা হচ্ছে এখানে সবগুলো স্টোরি। এই যে এখানে এই আমাদের যে ভেরিফাই লগইন ওয়ার্কস, এটা একটা স্টোরি, এই স্টোরিটা এই বোর্ডে থাকে, এই কারণে এটাকে স্টোরি বোর্ড বলা হয়। আর এটাতে হিস্ট্রি, এই যে বিষয়গুলো এই যে আমি কমেন্ট করছি, এটা হচ্ছে হিস্ট্রি, এটা স্টোরি না, এটা হিস্ট্রি। তো এখন দেখেন এখানে এইভাবে আপনি কমিউনিকেট করতে পারবেন, এটা হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে দেখেন এখানে আপনার এই স্টোরিটা আপনি যে কোনো কেউরে আপনি অ্যাসাইন করতে পারবেন। এই যে মেম্বার, ঠিক আছে, আপনি এখানে মেম্বার অ্যাসাইন করতে পারবেন। আমি যদি চাই যে এখানে এই খন্দকার আজাদ ভাইকে অ্যাসাইন করব, এইটা আপনার এই দেখেন খন্দকার আজাদ ভাই অ্যাসাইন হয়ে গেছে। আপনার আমি এটা ক্লোজ করি, দেখেন ওনার ছবি চলে আসছে এখানে, ঠিক আছে। তার মানে আমি এই ছবিটা দেখে যে কোনো কেউ বুঝতে পারবে যে আজাদ ভাই এটাতে কাজ করতেছে। তো এই কারণে আপনি এটাতে এইভাবে অ্যাসাইন করা হয়, ঠিক আছে। তারপরে দেখেন এই যে মেম্বারস, এখানে আপনি চাইলে অন্যান্য মেম্বারকে অ্যাড করতে পারবেন এইটাতে, আরো অন্যান্য মেম্বারকে
এখান থেকে অ্যাড করতে পারবেন। আমি যদি চাই এখানে জিয়া ভাইকে অ্যাড করব, তাহলে 2 জন মেম্বার এখানে আমি চাইলে অ্যাড করতে পারি, কিন্তু সাধারণত একটা টাস্কে একজনই কাজ করে, ঠিক আছে? তো এই কারণে এই সাধারণত একজন মেম্বারই থাকে। এটা তো আবার ডিলিটও করা যায় মনে হয় না? হ্যাঁ, রিমুভ করা যায়। হ্যাঁ, এখানে এই ক্লিক করলে, এই যে এখানে ক্লিক করার পরে রিমুভ ফ্রম কার্ড, দেখছেন উনি রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? আবার আমি চাইলে আমি মনে করেন এখানে এটা উনাকে রিমুভ করে জিয়া ভাইকে অ্যাড করলাম, জিয়া ভাই অ্যাড হয়ে গেল। এইটা হচ্ছে মেম্বারস, ঠিক আছে? এটাতে আপনি চাইলে লেভেল অ্যাড করতে পারবেন। এই আপনার বিভিন্ন লেভেল, তো লেভেলগুলো সাধারণত হয় কি, লেভেলের দরকার হয় যখন আপনার বিভিন্ন, মনে করেন আমরা লগ ইনের, এটা এই প্রবলেমটা হচ্ছে লগ ইনের, আমি চাইলে এটা লগ ইন লেভেল দিলাম, তাইলে এই লেভেলটা হয়েছে, আমি এই লেভেল দিয়ে সার্চ করতে পারবো ইয়েকে, এই আপনার এই টিকিটটাকে লগ ইন দিয়ে সার্চ করলে এই টিকিটটা বের হয়ে আসবে, ঠিক আছে? ইউসুফ ভাই একটা কোশ্চেন ছিল এখানে। হ্যাঁ বলেন। এই যে আপনি যে আমি যে যাকে অ্যাসাইন করলাম এটি তো ট্রেসেবিলিটি হইতে পারতো, আমি কেন শাহাদাত ভাইকে আগে পাঠালাম, ওইটা কি পারপাস ছিল? ও, ওইটা আরেকটা জিনিস বুঝাইতে, এইটা ওনার সাথে কমিউনিকেশনে, ঠিক আছে? আপনি অ্যাসাইন করছেন যে এই যে ব্যক্তিকে অ্যাসাইন করছেন সে কাজ করতেছে এখানে, মনে করেন এখানে জিয়া ভাই অ্যাসাইন করা আছে, এটা তো ওয়ান কাইন্ড অফ ট্রেসেবিলিটি না? এটা তো একটা ট্রেসেবিলিটির মতো, তো রেকর্ড থাকবে অবশ্যই। এটা হচ্ছে ট্রেসেবিলিটি। এই যে জিয়া ভাই আপনি দেখতেছেন না, জিয়া ভাই কাজ করতেছে, জিয়া ভাই ZH লেখা। আচ্ছা, আর শাহাদাত ভাইটা ছিল কমিউনিকেশনের জন্য? না 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 না, এইটা আমি আপনাদের বলতেছি, আবার খেয়াল করেন, এই যে জিয়া ভাইয়ের কাছে অ্যাসাইন করা আছে কার্ডটা, এখন জিয়া ভাই এটাতে কাজ করতেছে, কিন্তু তার কিছু একটা প্রশ্ন, এটা সে ক্লিয়ার না। তো এটা যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট আমরা ধরছি শাহাদাত হোসেন ভাইকে, এই জন্য ওনাকে এটা প্রশ্ন করছি, ভাই এটা একটু দেখেন, এটা আমি ফলো করতে পারতেছি না। কে কাজ করতেছে? জিয়া ভাই কাজ করতেছে। উনি প্রশ্ন করবে শাহাদাত ভাইকে, ভাই আমি এটা আপনি যে এটা লিখছেন এই টেস্ট কেসটা আমি বুঝতে পারতেছি না, আপনি একটু দেখবেন প্লিজ। এইটাই বলতেছি এখানে। মনে করেন আপনি কাজ করতেছেন একটা স্টোরিতে, কিন্তু এই স্টোরিটা ডেভেলপার হচ্ছে আরেকজন, ওকে একটা প্রশ্ন করবেন, তখন আপনি এইভাবে প্রশ্ন করবেন, ওর নামটা এইভাবে লিখে এইভাবে দিবেন, মনে করেন এই, আচ্ছা বুঝতে পারছি জি, বুঝতে পারছেন? ওর নামটা এইভাবে দিলে ওর কাছে ইমেল চলে যাবে, ভাই আমি এটা বুঝতেছি না কিভাবে, কিন্তু কাজ আপনি করতেছেন, জি, টেস্টিংটা আপনি করতেছেন। এনিওয়ে, তারপরে মনে করেন এখানে ডিউ ডেট আপনি সেট করতে পারেন, অ্যাটাচমেন্ট দিতে পারেন। এখানে দেখেন আপনি চাইলে একটা অ্যাটাচমেন্ট দিতে পারেন যে এইভাবে লগইনটা, এই ডান্ডিলের লগইনের অ্যাটাচমেন্ট, আপনি চাইলে যে কি টেস্ট করতেছেন আপনি চাইলে এই যে স্ক্রিনটা আছে এই স্ক্রিনটা আপনার এই আপনি স্ক্রিনে আপনি এই স্ক্রিনশট একটা নিয়ে আপনি এটা কপি করে এইটা চাইলে আপনি এই স্টোরিতে এখানে দিতে পারেন। ইউসুফ ভাই, কম্পিউটার থেকে ল্যাপটপ থেকে স্ক্রিনশটটা কিভাবে হয়? এখানে একটা বাটন আছে মনে হয় সম্ভবত, স্ক্রিনশট টুল আছে একটা, আপনি দেখবেন আপনাদের এই যে এই নিচে এই যে দেখতেছেন সার্চ, এই সার্চ যে বাটন আছে কম্পিউটারের একদম নিচে বাম সাইডে, এই উইন্ডো মাইক্রোসফটের সাইনের ডানে এখানে সার্চ অপশন, ওখানে লিখবেন স্নিপার, SNIP স্নিপিং টুল, এটার নাম হচ্ছে স্নিপিং টুল। হ্যাঁ পাইছি স্নিপিং টুল পাইছি। হ্যাঁ, এই স্নিপিং টুলে স্নিপিং টুলটা ওপেন করবেন, ওপেন করার পরে নিউতে মারবেন, নিউতে মারার পরে এইটা আপনার যেখানেই ড্র্যাগ করবেন ওই অংশটাই শেষ এইটা নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা এটা বিল্ট ইন থাকে। এটা আপনার অনেকগুলা মনে করেন এই থার্ড পার্টি সফটওয়্যার আছে এই স্ক্রিনশটের জন্য, কিন্তু এটা বিল্ট ইন মাইক্রোসফটের সাথে থাকে, সুতরাং এটার অন্যগুলোর দরকার নাই। এখন দেখেন এই যে দেখছেন আমাদের এখানে এই ইমেজটা চলে আসছে, ঠিক আছে? এই আমি যে ইমেজটা দিছিলাম এই ইমেজটা এখানে চলে আসছে। তো এই হচ্ছে মনে করেন আপনার ইমেজ অ্যাড করতে হলে, আবার এটা যখন ওপেন করব, আমাকে টিকেটটা ওপেন করলে এই দেখেন টিকেটের এখানে অ্যাটাচমেন্ট অপশন আছে, এখানে ইমেজটা আছে। কেউ চাইলে এই ইমেজটা আপনি চাইলে এই ইমেজটা এখানে কমেন্ট করতে পারবেন। এই ইমেজ, সাধারণত ইমেজগুলো খুব ইম্পর্টেন্ট, আমাদের আইটি তে কাজ করলে আপনাকে প্রচুর, স্পেশালি টেস্টিং কাজ করলে প্রচুর ইমেজ আপনাকে আপলোড করতে হবে। স্ক্রিনশট বেসিক্যালি এগুলো ইমেজ আমরা বলি স্ক্রিনশট, এই স্ক্রিনশট গুলো প্রচুর আপলোড করা লাগে এগুলা, এই জন্য এই স্নিপিং টুলটা প্রচুর ইউজ হয়, অনেক ধরনের টুলস আছে।
আপনি এটা হচ্ছে অ্যাটাচমেন্ট, আমি দেখাইলাম। অ্যাটাচমেন্টটা আপনি চাইলে নরমাল কম্পিউটার থেকে অ্যাটাচ করতে পারেন। আপনি এখানে অ্যাটাচে এই আপনার সরি এই কম্পিউটারে ক্লিক করলে আপনার কম্পিউটার থেকে অ্যাটাচমেন্ট করার জন্য বলবে, ঠিক আছে? তো আপনি যেভাবে আপনি এখানে দেখাচ্ছে কম্পিউটার আছে, ট্রেলো আছে, গুগল ড্রাইভ আছে, বিভিন্ন জায়গা থেকে অ্যাটাচ করতে পারবেন। তো এই অ্যাড কার্ড বাটন এগুলা দরকার নাই। মুভ কপি এগুলা সাধারণত এই মুভ করার জন্য স্টোরিটা মুভ করতে হয়, কাজে লাগে। এইটা আমরা এখন দরকার নাই। এই বিষয়গুলা ইম্পর্টেন্ট, এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট। এগুলা যত যে কোনো বোর্ড ইউজ করেন, আপনি জিরা বোর্ড ইউজ করেন, ট্রিলো ইউজ করেন, অন্য যে কোনো বোর্ড ইউজ করেন, এগুলো পাবেন। মানুষকে অ্যাসাইন করতে হবে, আপনার এই লেভেল লাগানোর সুযোগ থাকবে, অ্যাটাচমেন্ট লেভেল কি আমরা প্রত্যেকটা টেস্ট কেসের জন্য করব এইভাবে লেভেল? না 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 না, আমি লেভেলটা দেখাইলাম আরই। এটা আপনি চাইলে অ্যাড করতে পারেন। এটা ডিপেন্ড করে আপনার কাজের উপরে, মানে এক একটা অনেক সময় কোনো কোনো কাজের আপনার লেভেল লাগে। ফর এক্সাম্পল আপনি কাজ করতেছেন এই আপনার ডেটা সেকশনে কাজ করতেছেন, তখন আপনি ওইটা লেভেলটা দিবেন ডেটা সেকশন বলে, বুঝছেন? মনে করেন আপনি যদি কাজ করেন আপনার টিমের নাম, মনে করেন এখানে ধরলাম আমাদের এই যে ডান দিলে আমরা ধরলাম আমাদের অনেকগুলা টিম আছে, একটা টিমের নাম হচ্ছে ফিল্টার টিম, ঠিক আছে? এইগুলা সব ফিল্টার নিয়ে কাজ করে যে টিম, ঠিক আছে? তো আপনি চাইলে এখানে লেভেল দিতে পারেন ফিল্টার টিম, এই শুধু ফিল্টার বা ফিল্টার টিম। যদি এই লেভেলটা দেন তখন হবে কি, এই যে লেভেলটা, এই লেভেলটা ফিল্টার টিম যে আপনি ক্রিয়েট করছেন, এইটা দিয়ে আপনি আপনার স্টোরিগুলো সার্চ করতে পারবেন কয়টা বাগ আপনারা ক্রিয়েট করছেন এই টিমে, আপনার টিম কয়টা বাগ ক্রিয়েট করছে, এই লেভেল দিয়ে আমি ইজিলি সার্চ করতে পারবো। তো ওই সার্চের সুবিধার জন্য এই লেভেলগুলো ইউজ করা হয়। আমি কথা বুঝাইতে পারছি? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ইউসুফ, এই আরেকটা জিনিস আমার যতটুকু মনে পড়ে, ট্রেলোতে স্টোরি পয়েন্ট নামে একটা অপশন ছিল না? হ্যাঁ, পয়েন্টটা আমি এখানে দেখতেছি না। এটা এই পয়েন্টটা এখানে দেওয়া যায় না, ট্রেলোতে দেওয়া যায় না। তো ওইটার জন্য আমরা যেটা করছিলাম, একটা এই কি বলে একটা অ্যাপস নামাইছিলাম থার্ড পার্টি। তো সেটাতে ক্লিক করলে তখন তোমার ওই যে সক্কার দানার মতো র্যান্ডমলি নাম্বার আসতো আর কি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো তখন ওই লেভেলের মধ্যে লিখে দিতাম ব্রেকেট আর কি, 12, 5, 10 এই ধরনের কিছু একটা আসতো। তো আমার কথা হচ্ছে যে এই 12 আর 10 দিয়ে আসলে কি বোঝায়, এটা দিয়ে আমি কতটুকুই বুঝতে পারবো? এটা তো যা শুধু প্রায়োরিটি দেওয়ার জন্য আর কি, ঠিক আছে? যে আমি এটা 2 দিনে পারবো নাকি হাফ দিনে পারবো, এই তো। আর তো কোনো অপশন নাই এটাতে নাকি? বা এটা সম্পর্কে বলো। আমি বলতেছি। আচ্ছা, ঠিক আছে। এখন কথা হইছে যে আমরা চাইলে আমাদের এই যে, তো আপনারা যারা এই মাসুদ যেটা বলতেছিল এখানে স্টোরি পয়েন্ট, ঠিক আছে, অথবা টি শার্ট সাইজ, এই যে টি শার্ট সাইজটা এটা কানবান বোর্ডে ইউজ হয়, আর স্টোরি পয়েন্টটা ইউজ হয় হচ্ছে আপনার ইয়েতে এই স্ক্রাম বোর্ডে। এটা ওটা এজাইলের ইয়া নাকি? এজাইলে, হ্যাঁ। স্প্রিন্ট যেই আপনার 2 উইকস এর যে স্প্রিন্ট গুলা হয় ওগুলাতে স্টোরি পয়েন্টটা ইউজ হয়। তো স্টোরি পয়েন্টটা, এটা মিনিং হচ্ছে, এটা মনে করেন স্টোরি পয়েন্টটা হচ্ছে ফিবোনাচি নাম্বার, ঠিক আছে? আপনারা যারা ফিবোনাচি নাম্বার, ফিবোনাচি ওয়ার্ডটা ভাই জাভাতে শুনছিলাম। ইউসুফ ভাই, আপনার মোবাইল কি আমার ফোন দিতেছেন মোবাইলে? না না, আমি দেই নাই ভাই, আগে দিছিলাম, কল পাইছিলাম একটা এখন। ওকে, সো ফিবোনাচি নাম্বারটা হচ্ছে ভাই এরকম, আপনার আগের দুইটা নাম্বারের যোগফল হবে সেকেন্ড নাম্বার, ঠিক আছে? দেখেন আপনারা একটু খেয়াল করেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন আমাদের 1 আছে, ঠিক আছে? আমাদের ফার্স্ট নাম্বারটা হচ্ছে 1 মানে হচ্ছে আমরা যদি কোনো একটা স্টোরি পয়েন্ট দেই 1, তার মানে এটা হচ্ছে সবচেয়ে সহজ। এইটা করতে, এই কাজটা করতে, এই স্টোরিটা কমপ্লিট করতে আমি বলতেছি, মনে করেন আমি যখন এটা গ্রুমিং করব, এই গ্রুমিং স্টেজে আমরা স্টোরি পয়েন্ট গুলো দেই। সবাই খেয়াল করেন,
তো এই যে স্টোরি পয়েন্ট বা টি শার্ট সাইজ এগুলো আমরা গ্রুমিং স্টেজে দেই। আর গ্রুমিং স্টেজে আমরা কি করি, আমরা এই স্টোরিটা দেখবো, এই যে ডিসক্রিপশনটা দেখবো, দেখার পরে আমি চিন্তা করব এইটা কি, এটা করতে আমার কতদিন সময় লাগবে। তো ওইটার উপরে ভিত্তি করে আমি স্টোরি পয়েন্ট দিব। মানে স্টোরি পয়েন্ট হচ্ছে এটা কতটুকু ডিফিকাল্ট করা। এক মানে ভেরি সোজা, একের পরে নাম্বার হচ্ছে একের পরের নাম্বারটা হচ্ছে 2, ঠিক আছে। ফিবোনাচি নাম্বারের ক্ষেত্রে একের পরে নাম্বার হচ্ছে কি 2, 2টা হচ্ছে একের থেকে একটু কঠিন। এর পরের নাম্বারটা কি হবে, এই যে 2 আর 1 আছে না, এই 2 আর 1 এর যোগফল, ঠিক আছে 3। এর পরের নাম্বারটা কি হবে, এই যে 3 আর 2 এর যোগফল 5। এর পরের নাম্বারটা কি হবে, 5 আর 3 8। 8 আর 5 কত হয়, এর পরেরটা কত হবে বলেন? 13। এই যে এইটা হচ্ছে ফিবোনাচি নাম্বার, এগুলাকে ফিবোনাচি নাম্বার বলে। এই ফিবোনাচি নাম্বারটা কেন হয়েছে দেখেন, 1 হচ্ছে সবচেয়ে সহজ, 2 হচ্ছে তার থেকে কঠিন, এরপরে হচ্ছে 3 এর পরে কেন 5 আসলো, 4 আসলো না কেন? তাদের ধারণা এরকম, এটা কারণটা হচ্ছে এরকম যে ধারণা হচ্ছে এইটার এই কনসেপ্ট হচ্ছে এইরকম যে একটা জিনিস আমি কতটুকু ডিফিকাল্ট এটা কিভাবে বুঝবো। প্রথমে 1 হচ্ছে একদম সহজ, 2 হচ্ছে এরপরে কঠিন, 3 হচ্ছে তারপরে। এরপরে যখন এটা কঠিন নিয়ে যায় তখন 4-এ যাবে না, সবসময় 1 পয়েন্ট করে বাড়বে না। তাদের ধারণা হচ্ছে এইটা যে ওইটা থেকে এটা কঠিন, এর মানে যে সামান্য কঠিন এটা না। আমরা ধারণা করে তাদের ধারণা হচ্ছে ওইটা এটা থেকে 2 পয়েন্ট বেশি থাকবে, মানে আর একটু বেশি কঠিন। তারপরে 5-এর থেকে ডাইরেক্ট যায় 8-এ, মানে আরো 3 পয়েন্ট বেশি কঠিন। তো ওই কাঠিন্য মানে এটা ডিফিকাল্টিসটা ডিফাইন করা হয় এই ফিবোনাচি নাম্বার দিয়ে। এই নাম্বারগুলা ডে মিন করে না, কত দিন এটা মিন করে না, এই নাম্বারগুলা মিন করে ডিফিকাল্টিস লেভেল। তো সাধারণত মনে করেন এই যে 1 সাধারণত যদি হয় তাহলে খুবই সহজ, এটা একদিনেই শেষ হয়ে যাবে। 2 পয়েন্টের যেটা, এটা একদিনেও শেষ হইতে পারে, আবার একদিন থেকে একটু বেশিও লাগতে পারে। 3 পয়েন্টেরটা 2 দিনও লাগতে পারে, 3 দিনও লাগতে পারে। 5 পয়েন্টেরটা ডেফিনেটলি আপনার 3 দিনে শেষ হবে না। 5 পয়েন্টের যেগুলা ওগুলা 3 দিনের উপরে লাগবে। এগুলা সাধারণত এটা একটা জাস্ট, এগুলা কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নাই, ঠিক আছে। এই হচ্ছে স্টোরি পয়েন্টের হিসাব, এটা হচ্ছে ফিবোনাচি নাম্বার। টি শার্ট সাইজ, নেক্সট হচ্ছে টি শার্ট সাইজ। টি শার্ট সাইজটা হচ্ছে বেসিক্যালি ডেজ, আপনার কত দিন লাগবে, ঠিক আছে। এখানে স্মল আছে, মিডিয়াম আছে, লার্জ আছে, এক্সট্রা লার্জ আছে, ঠিক আছে। স্মল, মিডিয়াম, লার্জ, এক্স লার্জ, ঠিক আছে। সরি নাই এক্স। সো এই যে স্মল মিডিয়াম, স্মল মানে হচ্ছে এটা ছোট, এটা একদম সহজ একটা কাজ, এটা হয়তো আমার 2 দিন, 1 দিন বা 2 দিন আমার সময় লাগবে। মিডিয়াম বললাম 3 দিন, এটা এক একটা ইন্ডাস্ট্রিতে এক এক রকম। কারো কাছে স্মলটা হচ্ছে 1 দিনের, কারো কাছে মিডিয়ামটা হচ্ছে 3 দিনের। আমি যেটাতে কাজ করছিলাম এর আগে, তার মিডিয়ামটা ধরতো 3 দিন, লার্জটা ধরতো 5 দিন, আর এক্সট্রা লার্জ ধরতো অ্যারাউন্ড 8 দিনের মতো, 8 দিন অথবা 10 দিন এরকম। এগুলো কি মেনশন করা থাকে নোটপ্যাডে, এগুলো বলা মানে থাকে নোট হিসেবে? আপনি যখন জয়েন করবেন, আপনাকে যদি এটা তারা টি শার্ট সাইজ ইউজ করে তাইলে আপনাকে বলবে স্মলটা মিনিং কি, স্মলটা কতদিন, মিডিয়ামটা কতদিন, লার্জটা কতদিন, আপনাকে বলবে, আপনি জানবেন। আর স্টোরি পয়েন্টের ক্ষেত্রে আপনাকে তখন আপনি জানেন এটা ডিফিকাল্টিস লেভেল, তখন আপনি কাজ করতে করতে বুঝবেন আসলে কোনটা কত ডিফিকাল্ট। আপনি শুরুতেই বুঝতে পারবেন না আপনার কতদিন কি, কোনটা কত ডিফিকাল্ট, এটা বুঝবেন না। এই জন্য গ্রুমিং যখন করবে তখন আপনার সাথে অন্যরা থাকবে যারা এটাতে কমেন্ট করবে যে না এটাতে এতদিন, এটা স্টোরি পয়েন্ট 1 হবে না, এটা 3 হবে বা 2 হবে, এরকম বলবে আপনাকে, বুঝছেন। গ্রুমিং কখনো একা করে না, গ্রুমিং 2-3 জন 4 জন একসাথে বসবেন, সব ইঞ্জিনিয়াররা সবাই বসে এগুলা গ্রুমিং করবে। তো এই টি শার্ট সাইজ, ঠিক আছে। এই হচ্ছে দুইটা ওয়েতে আমরা ডিফাইন করি আমাদের এই কাজটা কত ডিফিকাল্ট অথবা করতে কতদিন সময় লাগবে। তো এই মাসুদ যেটা বলতেছিল, আমাদের এখানে একটা অপশন, এই যে ডান সাইডে একটা অপশন সাধারণত ইয়েতে থাকে জিরাতে, যে এটাকে আপনি সিলেক্ট করতে পারবেন এটা আপনার সাইজ কত, এটা মিডিয়াম, লার্জ না অথবা স্টোরি পয়েন্ট আপনি দিতে পারবেন। সেই জিনিসটা আমাদের ট্রেলোতে নাই। তো আমরা করব কি, আমরা এখানে স্টোরি পয়েন্ট
আমরা যদি কেউ আপনারা স্টোরি পয়েন্ট ইউজ করতে চান স্টোরি পয়েন্ট ইউজ করতে পারবেন, অথবা টি শার্ট সাইজ ইউজ করতে চাইলে টি শার্ট সাইজ করতে পারবেন, অথবা দুইটা ইউজ করতে চাইলে দুইটা ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আপনারা এইভাবে লিখে দিবেন। এটা কি ডিউ ডেটটা কি টি শার্ট সাইজ এটা মেনশন করে নাকি? ডিউ ডেট যেটা আছে পাশে, ডিউ ডেট তো একবারে স্পেসিফিক ডেট দিতেছে, ঠিক আছে, যে আপনি এত দিনের মধ্যে দিবেন। এটার একটা মনে করেন এন্ড অফ দ্য ডেট। সাধারণত এই ডিউ ডেটটা থাকে হচ্ছে আমাদের এই যে এন্ড অফ দ্য ডে রিগ্রেশন যখন হয়, রিগ্রেশনের ডিউ ডেট থাকে, ঠিক আছে। আর পাওয়ার আপটা পাওয়ার আপ এই যে নিচে পাওয়ার অফ এড পাওয়ার অফ আমি জানি না, পাওয়ার অফসটা কি আমি জানি না ভাই, পাওয়ার অফসটা আমি কখনো, ওকে এগুলা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, ওকে এটার দরকার নেই আমাদের পাওয়ার অফসের, ঠিক আছে। এনিওয়ে এই ডিউ ডেটটা সাধারণত আমাদের এই রিগ্রেশন বা আমরা যখন একটা সেট অফ টেস্ট আমরা সবাই মিলে রান করতেছি তখন ওখানে ডিউ ডেট দেওয়া থাকে। স্পেশালি রিগ্রেশনের ক্ষেত্রে একটা হার্ড ডেডলাইন থাকে যে ভাই তুমি এই তারিখের ভিতরে আমাদের রিগ্রেশন শেষ করতেই হবে। ওইটার ক্ষেত্রে সাধারণত এই স্টোরির ক্ষেত্রে এইভাবে আপনার দেওয়া থাকে, এই স্টোরি পয়েন্ট অথবা টি শার্ট সাইজ দেওয়া থাকে, ঠিক আছে। এই টি শার্ট সাইজ আমরা কখনো কখনো আছে যদি শুধু সাইজ লেখা থাকবে, টি শার্ট লেখা থাকবে না, সাইজ স্মল, সাইজ মিডিয়াম, সাইজ লার্জ। আমি টি শার্ট কেন বললাম, এটা একদম স্পেসিফিকলি বললাম আপনার টি শার্ট সাইজ দিয়ে এইভাবে ইন্ডাস্ট্রি, এইটার মিনিংটাই হচ্ছে টি শার্ট সাইজ, সাইজটা মিনিং হচ্ছে টি শার্ট সাইজ, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ এই ধরনের। এনিওয়ে এই হচ্ছে দুইটা ওয়েতে আপনারা ডিফাইন করতে পারবেন আপনাদের এটা কত সময় লাগবে, কতটুকু ডিফিকাল্ট। এই দুইটা আপনারা চাইলে দুইটা পয়েন্টই দিতে পারেন। আপনারা ধরবেন এক হচ্ছে এই স্টোরি পয়েন্টের ক্ষেত্রে এক, আর এই সাইজের ক্ষেত্রে টি শার্ট সাইজের ক্ষেত্রে এস ধরবেন, স্মল ধরবেন, দুইটাও স্মলে ধরবেন, আর 3-এ গেলে মিডিয়ামে ধরলেন, আর এরপরে 5-এ গেলে লার্জ, এরপরে 8-এ গেলে এক্সট্রা লার্জ। এইভাবে আপনারা চাইলে দুইটাই ইউজ করতে পারেন অথবা একটা ইউজ করতে পারেন। এটা ডিসক্রিপশনে, এই যে ডিসক্রিপশন আছে ডিসক্রিপশনের এন্ডে দিয়ে এটা লিখতে পারেন। এইভাবে আমরা ডিফাইন করতে পারবো যে আমাদের এটা সাইজ কত, ঠিক আছে। অথবা আপনারা এইভাবে লিখতে পারেন। ইউসুফ, হ্যালো, আমরা নরমালি এটা ওই যে ইয়াতে লিখে দিতাম, যে লেভেলটা উপরে লিখছো না তুমি, ওই যে ইয়াটা কি বলে ওই যে কার্ড যেটা উপরে কি লেখা আছে এটা আর একটু উপরে উঠাও তো, আমি দেখি না, ওই যে ওখানে ব্রেকেটের পাশে লিখে দিতাম আর কি, তাহলে বুঝতে পারতাম। ওই যে একদম উপরে কার্ডের নামের সাথে কার্ডের নামটা আছে না, হ্যাঁ যে এখানে লেখা আছে না ভেরিফাই ওয়ার্ক, এখানে থার্ড ব্রিগেড অথবা ফার্স্ট ব্রিগেড দিয়ে লিখে দিতাম 1 বা 3 বা, তো তাহলে ওইটা ওই কার্ডেই দেখা যাবে, তাহলে আর আমার ডেসক্রিপশনে আসা লাগবে না আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও একটা গুড আইডিয়া, ভেরি গুড আইডিয়া। হ্যাঁ এখানে লিখে দিতাম, তাহলে ডেসক্রিপশনে ইয়াতে কার্ডের মধ্যে দেখি আমরা আন্দাজ করতে পারি আর কি ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে দেখতেছেন এখন ভেরিফাই, এইটা এখানে এই ব্র্যাকেটে 1 আছে অথবা এস আছে, ঠিক আছে। এইটা গুড আইডিয়া, এইভাবে আমরা করতে পারি, এটাই বেস্ট। এটা দেখলে যে কোনো কেউ বুঝতে পারবে যে এইটার সাইজ কতটুকু, গুড আইডিয়া, ঠিক আছে। এইটা করতে পারেন আপনারা। এই স্টোরি পয়েন্ট দিতে পারেন 1 অথবা এস দিতে পারেন, যে কোনো একটা দেয় বেস্ট হবে, দুইটা দিয়েন না, একটা যে কোনো একটাই দিয়েন, একটা দেওয়া ভালো, ঠিক আছে। তখন আমরা বুঝতে পারতেছি এটার সাইজ কত। তো এই যে বিষয়গুলো, এই যে যেখানে এই যেগুলা দিলাম দেখাইলাম, এই বিষয়গুলাই এখানে এগুলা সব জায়গায় থাকবে, সবগুলো বোর্ডেই থাকে এই কাজগুলা, ঠিক আছে। এখন এইভাবে আপনারা আপনাদের এই স্টোরিগুলা রেডি করবেন, ঠিক আছে। এখন আপনার এই যে অ্যাসাইনমেন্ট, মেম্বার অ্যাসাইনের দরকার নাই, আমরা মেম্বার অ্যাসাইন করব পরে। এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই আপনাদের এই যে আমাদের ব্যাকলগে যাবেন, এখানে অ্যাড কার্ডে গিয়ে সবাই আপনাদের এই টেস্ট কেসগুলোর উপর ভিত্তি করে নাম সেম হইলে কি প্রবলেম হবে না সবার নাকি? আমরা যেহেতু সবাই একটাতে কাজ করতেছি এখন, যেমন আপনি লিখছেন যে ভেরিফাই লগইন, আমি যদি লিখি ভেরিফাই লগইন, হ্যাঁ আপনার এটা তখন আপনি এটা লিখবেন, আপনার এটাতে আপনি লিখে দিবেন, আপনার এইভাবে করবেন সবাই, বেস্ট হয়। এই যে ভেরিফাই লগইন ওয়ার্কস,
প্রথমে বা পাশে এখানে আপনি এইভাবে এই ওয়েবসাইটের নাম লিখতে হবে। এখানে dandil.ie লিখে দিবেন, তাইলে আমরা বুঝতে পারবো কোন প্রজেক্টটার এই টেস্ট কেসটা, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, এটা গুড কোশ্চেন ছিল যে করছেন, ভেরি ভেরি গুড কোশ্চেন। না না ইউসুফ ভাই, আমাদের একটা নাম্বার আছে না, 13 অথবা 9 অথবা 5 এরকম একটা নাম্বার আছে না, যখন আমরা টেস্ট কেসগুলো লিখছি? টেস্ট নাম্বার, এটা তো টেস্টের নাম্বার, এটা তো ভিতরে গেলে সাজাত ভাই, হ্যাঁ, কিন্তু ওইটা উপরে ভিতরে থাকলে গেলে, সব হ্যাঁ। সেম হয়ে যাবে। আমরা ওই নাম্বারটা কি ইউজ করা যায় মানে সেগ্রিগেট করার জন্য যে কার কোনটা? না না না, ওইটা 13 5 ওগুলা তো মনে করেন ওই যে আপনার টেস্ট কেসের যে এই যে C2, ঠিক আছে? আচ্ছা, এই যে C2 এটা হচ্ছে আইডেন্টিফায়ার, ঠিক আছে? এখন যদি আমি আপনার এটাতেও C2 থাকবে, ওই আরেকজনের এটা তো জানি না থাকে না না, আমি সেটা বলি না, আমি বলছি কি যে আমাদের যে আইডেন্টিফাই করার জন্য আমার কোন প্রজেক্টটা, আমার সেই প্রজেক্টের একটা নাম্বার আসছে কিন্তু আমার বা আজাদ ভাই, ওইটাই C2 তো সেই নাম্বার। না 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 না, ওটা টেস্ট কেসের নাম্বার। বলছে ইউসুফ, প্রত্যেকটা ইয়ার নাম্বার একটা আছে, কিন্তু আমার মনে হয় সাদাত ভাই আপনি যেটা বলছেন বুঝছি, ঠিক আছে। এই যে বাম পাশে দেখে গাম ট্রি, একদম উপরে গাম ট্রি বাম পাশে দেখো একটা নাম্বার আছে, দেখো একদম উপরে পি দিয়ে নাম্বার P14। হ্যাঁ, এরকম P14 P16 এরকম লিখে আছে, উনি তো বলছে সেটা ঠিক আছে, কিন্তু এটা দিয়ে বোঝা যাবে না এটা কার, বুঝছেন? এই জন্য ইউসুফ যেটা বলছে সেটা ঠিক আছে। হ্যাঁ, কারণ হলো আপনার শুধু নাম্বার দিয়ে আপনি ডিটারমাইন করতে পারবেন না এটা কোন ইয়ার থেকে আসছে, প্রজেক্ট থেকে আসছে। যদি প্রজেক্ট মুখস্থ করতে আছে। হ্যাঁ, না ওই এইভাবে লিখবেন প্লিজ, এইভাবে dandil.ie এইভাবে লিখবেন, প্রজেক্টের নামটাই লেখাটা। তাহলে ইউসুফ ভাই আমার প্রতিটা টেস্ট কেসের পাশেই কি আমার মানে আমার ওয়েবসাইটের নামটা লিখতে হবে, তাই তো? টেস্ট কেসের পাশে না তো মনে হয় সাদিয়া ভাই। না, মেক শিওর আমরা কিন্তু কার্ডগুলো খেয়াল রাখবেন, আমরা এগুলা স্টোরি ক্রিয়েট করতেছি, বুঝছেন? আমরা কার্ড বা স্টোরি হ্যাঁ টেস্ট কেস স্টোরিগুলো, হ্যাঁ ঠিক আছে। তো এইভাবে এই স্টোরিগুলার এইভাবে লিখে রাখবেন, প্রতিটা স্টোরিরই টাইটেলের শেষের দিকে dandil.ie, এরপরে এট দ্য এন্ড থাকবে এটার সাইজ, এটা কত, এটার সাইজটা থাকবে, ঠিক আছে? ইউসুফ ভাই, এই সাইজটা কি আমরা আনুমানিক ভাবে এখন দিব নাকি দেখা যাচ্ছে যে কম বেশি লাগতে পারে, সেটার জন্য কি মানে একটা দিলেই হলো? না, এইটাই তো আপনি যেহেতু আপনার টেস্ট কেস লিখছেন, আপনি জানেন আপনার কতটুকু লাগবে, তো আপনি এইভাবে মনে করেন আপনার আন্দাজ করে, আপনার নিজের আন্দাজ থেকে দিবেন আর যে আপনি মনে করতেছেন এইটা আমার একদিনে শেষ হয়ে যাবে। আমি জানি আপনাদের এখানে যারা যেগুলো আছে সবগুলাই আপনারা 5টা টেস্ট কেস একদিনে শেষ হবে, তো আমার ধারণা সবগুলাই স্মল হবে, এই ধরনের অ্যাস হবে। বাট আপনার মনে করেন জাস্ট ভেরিয়েশনের জন্য কেউ চাইলে যে একটু ভেরিয়েশন করার জন্য মিডিয়াম দিতে পারেন, লার্জ দিতে পারেন, এটা মেজর কোনো ফ্যাক্টর না। আমরা যেটা চাইতেছি এখানে জাস্ট বোঝানোর জন্য যে আমাদের এইটা স্মল সাইজ, আমাদের এটা একটা ইজি টাস্ক, আমরা এটা একদিনে শেষ হয়ে যাবে। আপনি মিডিয়ামও দেন, দুই একটাতে মিডিয়াম দেন, দুই একটাতে লার্জ দেন, জাস্ট এটা ডিফারেন্স করার জন্য। ইউসুফ, আমি একটা কথা অ্যাড করি ইউসুফ, এই যে যেহেতু আমরা পাশে আমাদের এই ওয়েবসাইটের নামটা দিব, তো আমার মনে হয় যেই নামটা ইয়াতে ইউজ করছি, টেস্ট ট্রেলে ইউজ করছি, কারণ দেখা যাচ্ছে একই এই ওয়েবসাইট 2-3 জনেরও আছে, তো নাম লিখে দিলাম পাশে, আবার নামও লিখে দিলাম। ওই যে প্রজেক্ট, আমার মনে হয় টেস্ট ট্রেলেও কিন্তু আমাদের প্রত্যেকেরই আলাদা ইউনিক নাম আছে, কিন্তু দেখেন কোনোটা www দিয়ে, কোনোটা www ছাড়া, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই দেখেন, এই যে এইখানে যেভাবে লিখছেন ঠিক এইভাবে লিখবেন, এই জিনিসটা কপি করে এটাকে এইভাবে কপি করবেন, এটা এক্স্যাক্টলি, কারণ এখানে গাম ট্রি 2 জন দেখা যাচ্ছে, ঠিক আছে? কারণ সবাই যদি গাম ট্রি দেখেন তাহলে বোঝা যাবে না কে এটা কপি করে নিয়ে এইভাবে এটাতে পেস্ট করবেন, পেস্ট করে ছাড়বেন, তখন এইটা দেখতেছেন কে কোনটাতে কাজ করতেছেন, ঠিক আছে? আসলে এখানে ঠিক আছে গাম ট্রি 2টা আছে, তো এই এক্স্যাক্টলি যেভাবে এখানে লেখা এটারে কপি করে নিয়ে আপনার ইয়েতে দিবেন, আপনার স্টোরিতে দিবেন। এটা জাস্ট ডিস্টিংগুইশ করার জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট। এখন আমাদের কাজের জন্য ইম্পর্টেন্ট, কারণ আমরা এখানে দেখবেন আমরা একটু যখন এটা ফরওয়ার্ড হবো, আমরা যখন সবাই এটা পপুলেট করবেন, করার পরে দেখবেন আমরা এই ডিজাইন টু ডু এগুলাতে, ডিজাইনে আমাদের তেমন একটা কাজ নাই, আমরা টু ডুতে যাব, টু ডুতে যাওয়ার পরে আমরা যখন এখান থেকে পিক আপ করবো, আমরা র্যান্ডমলি একজনে এক একটা পিক আপ করবো, শুধু নিজেরটা নিজে পিক আপ করবেন না, কিন্তু আমরা র্যান্ডমলি এক একজনটা পিক আপ করবো, তখন আপনি দেখবেন আমাদের টাস্কগুলো এখানে মুভ করবে খুব ভেরি নাইসলি, তখন অনেক ধরনের কমিউনিকেশন আসবে দেখবেন।
তো এই হচ্ছে কাজ আপনাদের, সেটা হচ্ছে আপনারা এটা সব পপুলেট করা, আপনাদের এই টাস্কগুলা স্টোরিগুলা এখানে অ্যাড করবেন সবাই। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলেন। র্যান্ডমলি পিকআপ করতে গেলে ঝামেলা হবে না, নাকি কেউ একজন অ্যাসাইন করে দিলে ভালো হতো, তাই না? না না, আমরা দেখবেন, আমি এটা আসুক, আপনারা এটা পপুলেট করুন, তখন আমি দেখাবো এখানে আসলে এটা দেখবেন। পপুলেট করার স্টেপস গুলো কি আরেকবার বলবেন? ওই তো অ্যাড কার্ড দিয়ে এই যে এখানে অ্যাড অ্যানাদার কার্ডে ক্লিক করবেন, প্রথমে টাইটেলটা লিখবেন, তারপরে আপনার এটা এই টাইটেল, এই যে টাইটেলের এখানে এডিট লিংক আছে পেন্সিলের মতো, এটাতে ক্লিক করার পরে ওপেন কার্ডে ক্লিক করবেন, এটা ওপেন হবে। তারপরে ডেসক্রিপশনে গিয়ে আপনার ডিটেইলস ডিসক্রিপশন দিবেন, কি টেস্ট করতেছেন ডিসক্রিপশন দিবেন, ডিসক্রিপশনে আপনার টেস্ট ফাইলের লিংকটা দিয়ে দিবেন, দিয়ে এরপরে আপনার এই টাইটেলটাতে টাইটেলে আপনার এই লিংক এবং আপনার gumtree.ai, তারপরে সাইজটা হচ্ছে স্মল, এইভাবে দিয়ে ডেসক্রিপশন এখানে লিখলেন, লেখার পরে সেভ, এই শেষ। এইটাই হচ্ছে আপনার টেস্ট কেস, সরি আপনার স্টোরি। এইভাবে স্টোরিগুলো আপনারা ক্রিয়েট করবেন। আগে আবার বলতেছি, একটা স্টোরিতে 5টা টেস্ট কেসের বেশি দিবেন না, ঠিক আছে? এখান থেকে 5টা টেস্ট কেস আপনি যখন কপি করে আনবেন, মনে করেন আপনার এই টেস্ট কেসগুলা, আপনার এই যে টেস্ট কেসগুলো আছে, আপনার এটা ওপেন করলে এখান থেকে একটা নিলেন, এইভাবে সব এই যে 5টা টেস্ট কেসের বেশি একটা স্টোরিতে দিবেন না, ঠিক আছে? একটা স্টোরিতে ম্যাক্সিমাম এই 5টা টেস্ট কেস থাকবে, ঠিক আছে? ইসুফ ভাই, এখানে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, 5টা টেস্ট কেস যে দিব, এই একটা ডেসক্রিপশনের মধ্যেই নাকি? এখানে কি আলাদা আলাদা ভাবে নেওয়া যাবে এগুলো টেস্ট কেস গুলো? 5টা লিংক হবে। হ্যাঁ, 5টা আপনার এইভাবে, 5টা এইভাবে, 1টা 2টা 3টা 4টা 5টা এইভাবে আপনারা 5টা ডিফারেন্ট টেস্ট কেস, আমি তো একটারই কপি করলাম, 5টা ডিফারেন্ট টেস্ট কেস থাকবে। তার মানে একটা টিকেটে 5টা টেস্ট কেস, ম্যাক্সিমাম 5টা। এখন যদি 5টা একটা হইতে টিকেটে আপনি 2টা দিয়েও করতে পারেন। এখন মনে করেন আপনার একটা সেকশনে আছে, ওই যে ভাই প্রশ্ন করছিল, আপনার একটা সেকশনে এখানে 2টা আছে মাত্র, এখানে দেখেন এই সেকশনে এখানে 3টা আছে, ঠিক আছে? এগুলা যাই হোক, এখানে 3টা আছে, এই 3টা দিয়ে আপনি একটা করতে পারেন। এটা যে 5টা হইতেই হবে এরকম কিছু না, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু 5টা দিতে পারবেন, এর বেশি দিয়েন না, ঠিক আছে? ম্যাক্সিমাম 5টা। তো এইভাবে আপনার এই টেস্ট কেস আপনার স্টোরিগুলো ক্রিয়েট করবেন আপনারা, তখন দেখবেন এখানে কিন্তু এই দেখছেন এইভাবে যে পপুলেট হইতেছে, এখানে অনেকগুলা স্টোরি এখানে পপুলেট হবে, ঠিক আছে? পপুলেট হওয়ার পরে আমরা তখন এগুলারে এই ডিজাইনে নিব, ডিজাইন থেকে আমরা টুডুতে নিব, টুডুতে থেকে আমরা এখান থেকে পিক আপ করে করে আমরা কাজ করব। কাজ করার পরে এইটা যেহেতু আমাদের এখানে কোনো কোড রিভিউ নাই, আমরা রিভিউতে যাব, তারপরেও যাওয়ার পরে টেস্টিং এ যাবে। যেহেতু আমরা অলরেডি টেস্টিং ডুইং, মানে আমরা এখানে টেস্টিং করছি, আমাদের টেস্টিং এ তেমন একটা কাজ নাই, তারপরে আমরা ডানে যাব। এইভাবে এই কাজগুলো করব। এটা করলে আপনারা মোটামুটি আপনারা এই যে ধারণাটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এইভাবে আমরা করব। তো এই স্টোরিগুলো ক্রিয়েট করেন, এগুলো আপনাদেরকে করতে হবে। ইন্ডাস্ট্রিতে যখন আপনারা যদি কাজ করবেন, আপনারা স্টোরি ক্রিয়েট আপনাদেরকে নিজেদেরকে স্টোরি ক্রিয়েট করতে হবে। এইটার গ্রুমিং এ যখন আসবে, এই আপনারা গ্রুমিং এ, আমাদের এখানে তো গ্রুমিং সেকশন নাই, আমরা এখানে গ্রুমিং সেকশন দিতে হবে। ইউসুফ ভাই, সবার টেস্ট কেসগুলো কি চেক করে দেখছেন ঠিক আছে কিনা? কালকে এমন একটা কোশ্চেন করছিলাম যে আমি আগে কেসগুলো লিখে ফেলছি বা মানে সেকশন করতে ভুলে গেছিলাম। হ্যাঁ, না, হ্যাঁ, দাঁড়ান, আমি এটা তো এই যে আমরা গ্রুমিং এ যাব, ঠিক আছে? আমরা গ্রুমিং এ গিয়ে আমরা দেখবো যে এইটা গ্রুমিং এও যাব আমরা। গ্রুমিংটা হবে ডিজাইনের পরে হচ্ছে গ্রুমিং। আমরা গ্রুমিং এ দেখবো, গ্রুমিং এও যাবে স্টোরিগুলা, যাওয়ার পরে আমরা এখানে এই টুডুতে যাবে, এগুলা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ইউসুফ, হ্যাঁ হ্যাঁ, একটা কোশ্চেন আরাজ হয়েছে, সেটা হচ্ছে দেখি আমাদের তো মনে করো যে টেস্ট কেস যদি এভারেজে এই প্রতিটা, যদি 15টা প্রজেক্ট আছে, 15টা প্রজেক্টে এভারেজ যদি 15টা করেও যদি হয়, হ্যাঁ, প্রত্যেকের একটা কার্ড,
তাইলে মোটামুটি কয়টা হয় 15 গুণ করলে এই মোটামুটি 250-300 হবে আর কি। তো সেই ক্ষেত্রে কি এখানে ওভারফ্লো হবে না তখন নাকি? আমি সেই চিন্তা করতেছি নাকি আমাদের এই ব্যাকলগ প্রোডাক্ট ব্যাকলগ 3টা বা 2টা করে দিব আর সেই ক্ষেত্রে না ওই ব্যাকলগে কোনো অসুবিধা নাই, ব্যাকলগে এই 300-500 কোনো অসুবিধা নাই, ব্যাকলগে অ্যাড হবে, অ্যাড হবে না, ব্যাকলগে কোনো প্রবলেম হবে না। না প্রবলেম হবে না। ওকে ঠিক আছে, ব্যাকলগ ঠিক আছে, ব্যাকলগে অনেকগুলো থাকতে পারে, আমরা ওগুলো থেকে পরে ডিজাইনে আসবো, আসবো দেখি। তো আমরা আমার ধারণা এই 5টা করে দিলে মোটামুটি একটা নাইস একটা এক্সপেরিয়েন্স হবে আমাদের ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে ব্যাকলগে মানে একটা ব্যাকলগ মানে কি জানেন? ব্যাকলগ মানে হচ্ছে এই কাজগুলো আমাদেরকে করতে হবে, এইটাকে ব্যাকলগ বলা হয়। মানে আমি যে কাজগুলো আমাদের রয়ে গেছে ওগুলারে আমরা ব্যাকলগে, মনে করো নতুন একটা কাজ আমরা আসতে ফিচার একটা ডেভেলপ করব, ওইটা প্রথমে আসে ব্যাকলগে, ব্যাকলগে আসার পরে এরপরে ওই ব্যাকলগ থেকে পরে আসে এই স্টোরিটা, যখন এটা ফরওয়ার্ড করা হয় ডিজাইনে আসে, ডিজাইনে কাজ করা হয়, ডিজাইন থেকে তারপরে গ্রুমিং এ যায়, তারপরে টু ডুতে যায়, এইভাবে মুভ করে। ঠিক আছে, তো ব্যাকলগ হচ্ছে এখানে এই সব কাজগুলো আমাদেরকে করতে হবে, তারপরে আমরা ওখান থেকে ডিজাইনে মুভ করব, ডিজাইন থেকে আমরা ইয়েতে যাব, গ্রুমিং এ যাব, এইভাবে যাব ইনশাআল্লাহ। ইউসুফ ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমরা একটা কার্ডে তো 5টা টেস্ট কেস দিব, এইভাবে কয়টা আমরা করব, কয়টা কার্ড তৈরি করব? যতক্ষণ আপনার যতটা আপনার টেস্ট কেস যতটা আছে ওইটার উপরে। এখন আপনার যদি 15টা টেস্ট কেস থাকে আপনার 3টা কার্ড হবে, বুঝছেন? আচ্ছা, একটা কার্ড যে ওখানে করার পরে সেকেন্ড কার্ডটা আমরা কি ওইটা কিভাবে করতে হবে? সেম আবার কিভাবে যে অ্যাড অ্যানাদার কার্ড। ও আচ্ছা, অ্যাড অ্যানাদার কার্ড। আচ্ছা আবার ব্যাকে যাই প্রথম থেকে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এখন যে ইউসুফ ভাই যেটার মধ্যে কোশ্চেন, এটা তো সবার কাছে এই জিনিসটা সেমটা আসছে। এখন এটা কি আমরা রিমুভ করে আবার নিজেদের মতো করে করব না এই জায়গা থাকবে যার মধ্যে শুধু আমারগুলো রিমুভ আমি করব, অসুবিধা নাই, আমারগুলা আমি রিমুভ করব, আপনারা আপনাদেরটা করবেন। ঠিক আছে, আপনি যেটা করতেছেন সেটা আমারটার মধ্যে আসতেছে। হ্যাঁ সবারটাতে আসবে, সবাই মধ্যে আসছে। এইটা পরে আপনারটার নাম দিবেন না, আপনার প্রজেক্টের নাম দিবেন তো, আপনার প্রজেক্টের নাম দিয়ে আপনারটা আপনি করবেন। ঠিক আছে, তো আমি একটা করছি ওই আমিও প্রজেক্টের নাম দিছি, ডিফারেন্ট দেখা যাবে মনে হয় নাকি? আমি আমারগুলো সরাই দিতেছি। ঠিক আছে, আপনি তো মনে হয় আমারগুলো সরাই দিছেন। আপনি তো আমারগুলো ডিলিট করে দিছেন। হ্যাঁ আমরা কালকে করব, আজকে আর করব না। সরি ভাই, আমি আসলে ভুল করে। আচ্ছা ঠিক আছে না, একটা সামান্য ছিল, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওইটা ফ্যাক্ট না আসলে, আপনি আবার অ্যাড করতে পারবেন, কোনো বিষয় না। যাই হোক, এখন আপনাকে চান্স দেওয়া হলো আবার করার জন্য, চান্স। এইটা বেশি সময় প্র্যাকটিস করার। এইটা পপুলেট হওয়ার পরে আমরা মোটামুটি কাজ আমাদের এই স্টোরি বোর্ডের কাজ আমাদের 80% হয়ে গেছে। এরপরে আমরা স্টোরিটা মুভ করব, তারপরে আমরা এক্সিকিউশন স্টেজে যখন আমরা ইন প্রগ্রেসে থাকবো, কাজ করব, তখন দেখবেন অনেক ধরনের প্রবলেম আসবে। ওইটা আমার জন্য, ওইটা আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট জানা। ঠিক আছে, ওই স্টেজে। তো এখন এই হচ্ছে এই নলেজ আপনাদের দরকার, কিভাবে আপনি একটা স্টোরি ক্রিয়েট করবেন, এটা আপনার আসবে। আপনি কাজ ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় এটা থাকবে। আপনাকে ইন্টারভিউতে প্রশ্ন করা হইতে পারে যে তোমরা কি কানবান বোর্ড ইউজ করছো নাকি, তখন বা অ্যাজাইল মেথডে কাজ করছো, আপনি বলবেন হ্যাঁ অ্যাজাইল মেথডে। কি বোর্ড ইউজ করছো, বলবেন কানবান বোর্ড ইউজ করছো। আমরা যে মেথডে কাজ করতেছি এটার নাম হচ্ছে অ্যাজাইল মেথড। ঠিক আছে, আর আমরা যে বোর্ডটা ইউজ করতেছি এটা হচ্ছে কানবান বোর্ড। তো আপনাকে যখন বলবে, প্রশ্ন করবে অ্যাজাইলে কাজ করছো, তখন বলবেন হ্যাঁ আমরা অ্যাজাইলে কাজ করছি। তখন আপনি যদি বলেন কোন মেথডে কাজ করছো, বলবেন অ্যাজাইল মেথডে কাজ করছি। তো এই যে মেথডে যে কাজ করতেছে এটা বুঝবো কিভাবে? এইটাই আপনি যেটা করতেছেন এইটাই অ্যাজাইল মেথড। ঠিক আছে, আমরা এই যে স্টোরি বোর্ড এইভাবে ফলো করতেছে, এটাকে অ্যাজাইল মেথড বলা হয়। আচ্ছা ঠিক আরেকটা আছে ওয়াটারফল আছে, অন্যান্য অনেকগুলো আছে, ওগুলাতে আমি যাবো না, এখন দরকার নাই। আমরা অ্যাজাইলে কাজ করতেছি। বোর্ডটা আমাদের বোর্ড, আমরা কি ধরনের বোর্ড ইউজ করতেছি, কানবান বোর্ড। আমরা স্প্রিন্ট ইউজ করতেছি, আমরা কি ইউজ করতেছি, কানবান বোর্ড। তো এগুলা জিজ্ঞেস করবে স্টোরি, তারপর আপনার কানবান বোর্ডের কি কি এই আপনার এই কলাম কি কি আছে, স্টেজ গুলো কি কি আছে, এগুলো অনেক সময় জিজ্ঞেস করে। আপনি বলতে পারেন যে ভাই আমার কানবান বোর্ডে প্রথমে ব্যাকলগ আছে, আমাদের একটা ব্যাকলগ থেকে আমাদের ডিজাইন আছে, গ্রুমিং আছে, টু ডু আছে, ইন প্রোগ্রেস আছে, কোড রিভিউ আছে, টেস্টিং ডান, এই কলামগুলো আছে। তখন এগুলো যদি কেউ শুনে তাহলে ও ইজিলি বুঝতে পারবে এই লোক কাজ করছে। ঠিক আছে, এই জিনিসগুলো তারা জানতে চায়, বুঝতে চায় যে আপনি ইন্ডাস্ট্রির নর্মগুলো, ইন্ডাস্ট্রির কাজগুলো, যেভাবে সিস্টেমে কাজ করে ওগুলো জানেন। তাহলে তার জন্য অনেক ইজি হয়, আপনাকে এত ট্রেনিং দেওয়া লাগবে না।
নাইলে আপনাকে বেবি সিটিং করা লাগবে, ওই জিনিসটা তারা করতে চায় না। ঠিক আছে, এই হচ্ছে আপনার এই বোর্ডের কাজ। বোর্ডটা আপনারা এই শেষ। এরপরে মনে করেন আপনারা যারা টেস্ট কেস গুলা এই যে ইয়ে ভাই প্রশ্ন করছিল যে আমি এই এই আনিফ ভাই আপনার এটা হচ্ছে dandil.i না, এটা না, এটা না কি আমারটা? হ্যাঁ 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 হ্যাঁ, আমি ওগুলা ডিলিট করে আবার করছি ভাই, একটু সময় বেশি নিয়েছে, কিন্তু কোশ্চেনটা তো রয়ে গেছে না। হ্যাঁ, অসুবিধা নাই। এই যে দেখেন আনিস ভাই প্রশ্ন করছিল যে একটা জিনিস আমি এখানে এই ফিল্টারে আমার একটা সাবসেকশন হচ্ছে ফিল্টার, তার একটা এই যে ফিল্টার একটা সাবসেকশন দেখতেছেন সবাই। এখন আমি ফিল্টার সাবসেকশন থেকে আমি প্লেস এড একটা টেস্ট মুভ করতে চাই, আমার এই টেস্টটা ফিল্টার থেকে আমি প্লেস এডে নিব। এই যে দেখেন এখানে এই একদম লেফটে এখানে মাউসটা নিলে ড্র্যাগের অপশন, এটা ক্লিক করে এখানে আপনি এইভাবে ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন। এটা মুভ হিয়ার, এখানে ক্লিক মুভ হিয়ার, দেখছেন এটা মুভ করছে এখানে। ঠিক আছে, তো দেখেন আবার এটা যদি আমি আবার ওখানে মুভ করতে চাই, আবার এইভাবে ড্র্যাগ করে ওখানে নিয়ে ছেড়ে দিব, তারপরে মুভ হিয়ার, ওখানে চলে যাবে। তারপর আমি একটা চেক করে দেখলাম আপনার একসাথে অনেকগুলা কেসও আপনি টিক দিয়ে একসাথে মুভ করতে পারবেন। আপনি যদি এই উপরের এই আইডি এইটারে ক্লিক করেন, এই এখানে উপরে চেকবক্স, তাহলে এই সেকশনের সবগুলা টেস্ট কেস ইয়ে হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখানে মনে করেন এই এখানে মুভ না ওই আগের মতোই আপনি ওই যে বাম পাশে যাই আপনি মুভ আছে, তুমি উপরে কর্নারে মুভ আছে, এরর বাটন যেটা, এই যে একটু নিচে আসেন না, যেটা করতেছিলেন আর কি আগে যেটা করছেন সেম প্রসেসই করা যায়, টান ড্র্যাগ করা যায়। আচ্ছা আচ্ছা, আপনি ওইখানে বাম পাশে হ্যাঁ টান দেন, সবগুলো চলে আসবে, একটার উপর টান দিলেই হয়। ও হ্যাঁ হ্যাঁ, এই 22 টেস্ট কেসেস এখানে দেখতেছেন, 22 টেস্ট কেসের লেখা উঠছে, 22 একসাথে মুভ করবে। তো এইটা এইভাবে আপনারা চাইলে মুভ করতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, ওইটা এই যে মুভ করা এগুলা আপনাকে জিজ্ঞেস করতে ভাই, এই যে ফোল্ডার গুলো তো আমার এখানে করতে পারতেছি না, মানে ফোল্ডার গুলো যে করছে যে যেমন ল্যান্ডিং পেজ বা ফিল্টার, এগুলো আমার এখানে হইতেছে না। এই যে অ্যাড সাবসেকশন একটা অপশন আছে আপনার এখানে, অ্যাড সাবসেকশন, এই যে এই আমার মাউসটা দেখতেছেন, অ্যাড সাবসেকশন একটা লিংক আছে, এই ফুয়াদ ভাই ওগুলো আপনারা ওইদিন দেখাইলাম না, ভুলে গেছেন নাকি? না ওইটা আমি আসলে দেখি নাই, আমি তাহলে মানে আমি এটা মিস করছি ভাই। ক্লাসে মিস করছে যে কোনো। আসলে আরেকটা জিনিস ইউসুফ, আমি একটু এক্সপ্লেন করি। হ্যাঁ, যেহেতু আমরা এই ক্লাসটার পরেও কিন্তু আমরা সব ভাইরা বসি, যেমন গত সপ্তাহে 3 দিন বসছি আমরা, মঙ্গলবার তাহলে ওই মাসুদ ভাই আমি ওই ক্লাসটা মিস করছি ভাই, শুক্রবারও বসছি। আমার মনে হয় দেখি ওই সময় যা শুধু 2-4 জন আসে এবং সবসময় একই ফেসে দেখি। তা আপনারা যে ব্রাদাররা আমার মনে হয় না সপ্তাহে 7 দিনই কাজ করেন, ঠিক আছে? না ঠিক আছে, এই একজন ভাই বলছে তাও কিন্তু আমরা বসছি আবার। হ্যাঁ, এরকম আনিস ভাইরা কখনোই দেখি নাই, সুমন ভাইরাও দেখিনি, সোহেল ভাই, তারপরে যে সাদাত ভাই, তারপরে মশহুর ভাই, এরা আমরা বসি। মনির ভাইও আসে না। আসসালামু আলাইকুম ভাই। মাসুদ ভাই সপ্তাহে 7 দিন কাজ না ভাই, 24 আওয়ার মানে 24/7 বউ কাজ করাইতে চায়, কিন্তু বুদ্ধি কইরা বাইসা কম করে। আচ্ছা ওই সরি ভাই ওই যে অ্যাড সাবসেকশন এগুলা আমার এখানে মানে আসতেছে না, আমার শো করতেছে না। আচ্ছা, এই ধরনের জিনিসগুলি যেগুলি মনে করেন সফটওয়্যার রিলেটেড, ঠিক আছে, বা আরো ছোটখাটো জিনিস, এগুলি ক্লাসের থেকে যতটুকু পারিতে নিব, বাকিগুলি আমরা ওই যে ইয়ার জন্য রেখে দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুধবারে বসবো না মাসুদ ভাই। হ্যাঁ সরি ওয়েট a second টিপু ভাই। জি ভাই, আপনার ইমেল অ্যাড্রেসটা কি ওইটাই আপনার? এই ওইটাই একটা সেকেন্ড, আপনাকে তো অ্যাডমিন দেওয়াই আছে, আপনার tipu086@gmail.com। হ্যাঁ আপনাকে তো অ্যাডমিন দেওয়াই আছে, আপনি তো এটা পারার কথা। ঠিক আছে, কি পারে না, ওনার কি পারে না, আপনার যদি এটা শেয়ার করতেন তাহলে আমরা একটু দেখতে পারতাম। আপনার স্ক্রিনটা শেয়ার করলে আপনি তো ইয়েতে জয়েনই করছেন। ওইটাই সমস্যা, আমি তো কাজ করতে মানে দেখতেছিল, মানে জমিস করতেছিল, এতে জয়েন করলে ইয়েতে জয়েন করেন আপনার। আচ্ছা ল্যাপটপে জয়েন করেন, ঠিক আছে। হ্যাঁ, ওইটা আপনার শেয়ার করাটা অনেক ইম্পর্টেন্ট, আর এটাও একটা পার্ট অফ জব, আপনি স্ক্রিন শেয়ার করা জানেন। ঠিক আছে, এনিওয়ে এইটা হচ্ছে আপনারা শুনেন, নেক্সট উইকের আপনাদের টাস্ক। প্লিজ ভাই যারা আছেন টেস্ট কেস যারা লিখেন নাই এখনো শেষ করেন নাই, তারা টেস্ট কেস শেষ করবেন 1। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে এই
ব্যাকলগটা আমি চাই যে নেক্সট উইকে সবাই পপুলেট করে, সবাই টেস্ট কেস গুলো ওখানে অ্যাড হয়ে গেছে, সবাই স্টোরি গুলা এই ব্যাকলগে সবার স্টোরি গুলা শেষ, 5টা ম্যাক্সিমাম টেস্ট কেস, 5টার থেকে কম হলে চলবে, সবাই এগুলা ফিল আপ করবেন। তখন আমরা এরপরে আমরা যেটা করব, আমি আপনাদেরকে আগে দেখাইছিলাম যে আমাদের এই আমরা টেস্ট রান, আমরা যখন রিগ্রেশন রান করি এটা কিভাবে ওপেন করে ক্রিয়েট করবেন, এটা আমরা নেক্সট উইকে দেখব। যে আমরা যে রিগ্রেশন রান করব তখন এই যে আমাদের টেস্ট রানস এন্ড রেজাল্ট এইগুলা কিভাবে আমরা ক্রিয়েট করি, এইটা কিভাবে এই অংশটা কিভাবে পাবেন, এগুলা আমরা তখন নেক্সট উইকে দেখব। এটা ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। এগুলো আপনাকে জানতে হবে, এগুলো আপনাকে প্রশ্ন করা হবে এগুলা নিয়ে, ঠিক আছে? এই যে মনে করেন আমার এখানে এইটা আছে, এইটা আনটেস্টেড আছে, এটা যদি ফেল হয়, দেখেন এইটা আমার এখানে 75% পাস, ঠিক আছে? আমার একটা টেস্ট ফেল করছে, আমার 3টা পাস করছে। এই ইনফরমেশন গুলো আমরা কিভাবে করব এগুলো আমরা নেক্সট উইকে দেখব। আর এট দ্য সেম এই নেক্সট উইকে আমরা এগুলারে আমরা এই ডিজাইন ফেজে আমরা মুভ করব, গ্রুমিং এ মুভ করব, টু ডু তে মুভ করব। আমরা এগুলা নেক্সট ফেজে আমরা নেক্সট উইকে আমরা দেখবো ইনশাআল্লাহ। আমরা ট্রাই করব নেক্সট উইকে আমরা একটু ভেরি প্রোডাক্টিভ হওয়ার, ঠিক আছে? আমরা চেষ্টা করব সবাই সময় মতো চলে আসার। আমরা অপেক্ষা করা লাগে 10 মিনিট, প্লিজ সবাই দয়া করে 8টার দিকে সবাই চলে আসবেন, কারণ আমরা যদি 10 মিনিট অপেক্ষা না করি, আমরা সরাসরি শুরু করি, তাহলে আমাদের জন্য ভালো হয়, আমরা অনেক বেশি প্রোডাক্টিভ হইতে পারবো। আমরা চেষ্টা করবো আরো বেশি প্রোডাক্টিভ হইতে। কারো কোনো প্রশ্ন থাকলে, যদি ইন দ্য মিন টাইম আপনার কোনো প্রশ্ন আছে, আপনারা প্লিজ মানে লজ্জা পাবেন না, ইমেইলও করতে পারেন, স্ল্যাকে মেসেজ দিতে পারেন। মাসুদ কিন্তু প্রচুর টাইম দেয়, তাকে আপনারা তাকে ইমেইল করতে পারেন, তাকে মেসেজ দিতে পারেন স্ল্যাকে, সে সবসময় স্ল্যাক ওপেনও রাখে, ওখানে মেসেজ দিবেন। একটু প্রোঅ্যাক্টিভ হন, সবাই প্রোঅ্যাক্টিভ হন, ঠিক আছে? আমরা কিন্তু একদম ভেরি এন্ডের দিকে। আপনাদেরকে সবাইকে বলছি আপনাদের লিঙ্কডইন রেডি করতে, আপনাদের এই সিভি রেডি করতে, এগুলা কিন্তু এখন টাইম, ঠিক আছে? এখন কিন্তু আর টাইম ওয়েস্ট করার সময় নাই। এখনই টাইম আপনাদের সিভি রেডি করা, আপনাদের লিঙ্কডইন রেডি করা, আপনাদের মানে থিঙ্কিং করা শুরু করে দিতে হবে আপনাদের জবের জন্য। এবং আমরা আরো নেক্সট 2টা ল্যাবের পরে মোটামুটি আমরা কভার হয়ে যাবে। আমরা এরপরে মোবাইল টেস্টিংটা দেখাবো, মোবাইল কিভাবে টেস্টিং করতে হয়, জেনকিন্স এর কিছু কাজ দেখাবো। কিন্তু এর মধ্যে আরো 2টা ল্যাবের পরে আপনারা সবাই ফিট হয়ে যাবেন এর জন্য। আর এরপরে শেষের দিকে আমাদের একটা থাকবে ইন্টারভিউ টেকনিক গুলা, টিপস নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ইউসুফ ভাই 2টা ল্যাব কিভাবে করবেন আপনার? ইউসুফ ভাই 2টা ল্যাব এই সময় আছে, আমাদের টেস্ট রেল তো এক্সপায়ার্ড হয়ে যাবে 2 উইকস এর মধ্যে। হ্যাঁ, অসুবিধা নাই। আমরা টেস্ট রেল থেকে এক্সপায়ার্ড হয়ে গেলেও আমরা এখন জানি টেস্ট রেলে কিভাবে কাজ করতে হয়, তাই না? তো আমরা করব কি জানেন, এই যে আপনাদের যে টেস্ট কেস গুলো আছে না, এগুলো আমরা এক্সপোর্ট করে নিব, ঠিক আছে? আমাদের এই টেস্ট কেস গুলা আমরা এই এক্সপোর্ট করে আমরা সিএসভি তে এক্সপোর্ট করে নিয়ে নিব। নেওয়ার পরে এইটা আমরা আবার ইম্পোর্ট করে নিয়ে আসবো, নতুন একটা এই ইমেল থেকে করে আবার এগুলো ইম্পোর্ট করব। তখন আমরা তাড়াতাড়ি করতে পারবো, আমাদের ক্লাসে এসে এগুলো করা লাগবে না, ঠিক আছে? এনিওয়ে, ওইটা ফ্যাক্ট না। আপনার শুনেন, নেক্সট 2 উইকস এর ভিতরে আমাদের মোটামুটি হিউজ অ্যামাউন্ট অফ কভার হয়ে যাবে, প্র্যাকটিক্যাল ল্যাবগুলো কভার হবে। এই ল্যাবগুলোতে প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করতে হবে। যাদের কোনো প্রবলেম আছে, কোনো আপনাদের নলেজের ঘাটতি আছে, কোনো একটা প্রশ্ন আছে, পুরো সপ্তাহ অপেক্ষা করবেন না, সানডের জন্য অপেক্ষা করবেন না প্লিজ। সানডে আসার আগে আপনি প্রশ্নগুলা করবেন, মাসুদ আছে মাসুদের করবেন, আমারে করবেন, ইমেইল করবেন, কোনো অসুবিধা নাই ভাই, ইমেইল করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ওই সপ্তাহ শেষ হওয়ার আগে, সানডে আসার আগে আমরা আপনাদের প্রশ্নগুলোর আনসার করার চেষ্টা করব। বাট আমরা চেষ্টা করতে হবে আমাদেরকে প্রোডাক্টিভ হওয়ার, আমাদেরকে প্রোঅ্যাক্টিভ হইতে হবে, আর একটু মানে ভালো করে কাজ করতে হবে। আমরা সবাই এখন যারা আছেন এখানে আমি 16 জন দেখতেছি, এরা কিন্তু সবাই ফিট, ঠিক আছে? নেক্সট 2 সপ্তাহ, আরো 2 সপ্তাহ পরে আপনারা সবাই মোটামুটি ফিট এই ইন্টারভিউ দেওয়ার জন্য। তখন আমরা ইনশাল্লাহ আমরা ওই সময় আমরা ইন্টারভিউ টেকনিকগুলো আলোচনা করব। তো খেয়াল রাখবেন প্লিজ, ব্যাকলগটা সবাই ফিল আপ করবেন, আপনারা স্টোরিগুলো সবাই শেষ করবেন নেক্সট উইকের ভিতরে। আমরা নেক্সট উইকে আমরা দেখবেন এইটা কিভাবে আমরা মুভ করব, স্টোরি ওগুলো আমরা দেখব, এবং ওগুলা আপনারা ইন্ডাস্ট্রিতে ওগুলা খুবই ভালো আপনারা নলেজ হবে, ইন্ডাস্ট্রি নলেজ আপনারা পাওয়া যাবেন ইনশাআল্লাহ। এই হচ্ছে নেক্সট উইকের কাজ। আর একটু 8টার দিকে সবাই চেষ্টা করবেন, 8টার দিকে আসতে, 8টার সময় চলে আসতে চেষ্টা করবেন, তাইলে আমরা আরো বেশি প্রোডাক্টিভ হতে পারবো ইনশাআল্লাহ।
আর ইউসুফ এই ভাই আজকের মতো এখানে এইটাই। আর কারো কোনো প্রশ্ন থাকলে হ্যাঁ বলেন। ইউসুফ ভাই, আমার একটা কোশ্চেন ছিল ইউসুফ ভাই। হ্যাঁ হ্যাঁ বলেন। জিয়া ভাই, সেটা হচ্ছে যে আমরা যে কানবান বোর্ডে যে করব আর কি, ওই অ্যাড অ্যানাদার কেস, এটা আপনার ওই টেস্ট্রেল থেকে আমরা ইম্পোর্টটা কিভাবে, আমি মানে একটু ভুলে গেছি সম্ভবত, যদি একটু দেখাইতেন। টেস্ট রেলে এই যে টেস্ট রেল দেখেন, এই টেস্ট রেলে যাবেন, একটা জি টেস্ট কেস, এই টেস্ট কেসে ক্লিক করবেন, যেই টেস্ট কেসটা আপনি ওখানে অ্যাড করবেন, আচ্ছা একদম উপরে দেখেন এই যে ইউআরএলটা আছে না, এই ইউআরএলটা কপি করবেন। জি কপি করলাম, জি কপি করে এই আমার এই অ্যাড অ্যানাদার এই আমি ওই কার্ডটা ওপেন করলাম না, এই কার্ডটা ওপেন করার পরে এই যে ডেসক্রিপশনে আমি এটা এই ইয়েটা পেস্ট করলাম, আমার এই যে লিংকটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি এবার। পরে আমি সেভ করলাম। সেভ করার পরে আমার দেখেন এই কার্ডটা এখানে, এই কার্ডটা ওপেন করলে এই এটা এখানে আছে। যেই ইউসুফ ভাই, এই যে পাঁচটা হবে, পাঁচটার জন্য তো পাঁচটা ইউআরএল হবে, তাই না? হ্যাঁ, পাঁচটার জন্য পাঁচটা সেপারেট ইউআরএল। আমি আবারও বলতেছি, যদি আমাদের এক্সিস্টিং, আমি ওই যে ওবায়দুর রহমান ভাই বলছিল, প্রশ্নটা করছিল, খুব সুন্দর প্রশ্ন, যে আমাদের যদি এক্সিস্টিং টেস্ট কেস থাকে তাইলে আমরা একটু কপি করে এখানে দিতেছি, যাতে একজন মানুষ, আমি আবার করে রিপিট এটা লেখা না লাগে, আমি যদি ম্যানুয়ালি সবগুলো লিখতে হয় স্টেপগুলো, এটা বেশি কাজ হয়, এই জন্য আমরা এটা পেস্ট করি। ঠিক আছে, যদি নতুন একটা ফিচার হয়, স্টোরি হয়, ওইটা তো টেস্ট কেস না থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা স্টেপগুলা ওই স্টোরির মধ্যে লিখে দিব যে ভাই এইভাবে এইভাবে টেস্ট করা হবে। তো এনিওয়ে, আর কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে? হ্যাঁ ইউসুফ ভাই, হ্যাঁ মনির ভাই। আচ্ছা ইউসুফ ভাই, যে কানবার্ন বোর্ডের মধ্যে আমি টেস্টার হিসাবে আমার কাজ কি আপনার ব্যাকলগ থেকেই শুরু হয়ে গেল নাকি না আরো স্টেপ পরে? ব্যাকলগে যদি আপনার এটা টেস্টিং এর কাজ ব্যাকলগ থেকে, হ্যাঁ ব্যাকলগ থেকে হইতে পারে। ব্যাকলগে যখন একটা স্টোরি আসে তখন কোনো সময় কিউ ইঞ্জিনিয়ারদেরকে ইনভলভ করা হয়, ডিপেন্ড করে কোন টাস্ক। যদি দেখা যায় এটা মেইনলি ডেভেলপারদের কাজ, তখন আপনাকে ইনভলভ করবে না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ডেভেলপার এবং কিউ ইঞ্জিনিয়ার দুইজনই একসাথে ব্যাকলগ থেকে ডিজাইন স্টেজে, গ্রুমিং স্টেজে একসাথে কাজ করে। গ্রুমিং স্টেজে এই ডেভেলপারদের জন্য তাদের এই যে স্টোরি সাইজ এটা ডিফারেন্ট, আর কিউএদের স্টোরি সাইজ ডিফারেন্ট। তো সাধারণত ডিজাইন স্টেজে যখন ডেভেলপাররা কাজ করে কিউ ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে আসে, কেন নিয়ে আসে? কারণ এই কিউএরা এটা টেস্ট করবে, তারা যদি ডিজাইন জানে এটা কিভাবে কাজ করবে এই ফিচারটা, তখন তারা ভালো টেস্টিং করতে পারবে, এই জন্য আপনাকে ডিজাইন ফেজে আপনাকে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা। তো এরপরে টুডুতে যখন আসবে, টুডু, এই যে টুডু দেখতেছেন, এই টুডুতে আমি আবার বলছি যে এই টুডুটা, এই ইন প্রোগ্রেসটা, এই কোড রিভিউ, এই তিনটা, এই টুডু, ইন প্রোগ্রেস, কোড রিভিউ, এই তিনটা হচ্ছে ডেভেলপারদের স্টেপ। ডেভেলপাররা এখানে কাজ করবে, এই টুডু থেকে তারা ইন প্রোগ্রেসে নিয়ে ওখানে তারা কোডটার এই ফিচারটা ডেভেলপ করবে। ফিচারটা ডেভেলপ করার পরে এটা কোড রিভিউতে দিবে। কোড রিভিউতে সেকেন্ড একজন ডেভেলপার ওই কোডটা রিভিউ করবে, দেখবে কোডে কোনো প্রবলেম আছে কিনা। এরপরে রিভিউ করার পরে যখন এটা শেষ হবে, তখন এটা টেস্টিং ফেজ যাবে। এই জায়গায় আবার আমরা ওই যে আমরা কিউ ইঞ্জিনিয়াররা আমরা এই টেস্ট, এই ফিচারটা নিয়ে এটা টেস্ট করব। টেস্ট করার পরে আমরা যদি বলি হ্যাঁ এটা পাস, তাইলে এটা ডানে যাবে, এখানে চলে যাবে। তো এই হচ্ছে, মনে করেন এটা হচ্ছে একদম যেভাবে ইন্ডাস্ট্রিতে কাজ হয় ঠিক এইভাবে বোর্ডটা ডিজাইন করা আছে, এখন সেট আপ করা আছে। এখন আপনারা সবাই জানেন ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ হয়, বোর্ডগুলো কিভাবে সেট আপ করা থাকে। এইভাবেই ইন্ডাস্ট্রিতে বোর্ডগুলো সেট আপ করা থাকবে, আপনারা গেলেও এইভাবে দেখতে পারবেন। কম বেশি, কিন্তু ভেরি লাইকলি এবারে 90% আপনারা সিমিলার পাবেন। 10% দুই একটা কলাম বেশি থাকতে পারে, কম থাকতে পারে, কিন্তু 90% ক্ষেত্রে এইরকমই সেট আপ থাকে। ঠিক আছে, ওকে ভাই। হ্যাঁ হ্যাঁ, জি জি, জাযাকাল্লাহ খান ভাই। কানবান আর স্ক্রামের মধ্যে ডিফারেন্স কি খুব বেশি, নাকি যে যেটা না? স্প্রিন্ট, কানবান আর স্প্রিন্ট, কানবানটাও স্ক্রাম বোর্ড, কিন্তু কানবানটাও স্ক্রাম বোর্ড, মনে রাখবেন কানবানও একটা স্ক্রাম বোর্ড, আর স্প্রিন্ট হচ্ছে এক্সট্রা স্ক্রাম বোর্ড। এই দেখেন আমাদের এখানে যদি বোর্ডসে আমি যাই, ঠিক আছে, সরি হোমে যাই, তো এই কানবানটা এই যে দেখেন অ্যাজাইল স্প্রিন্ট বোর্ড একটা আছে না, এই দেখেন এখানে কানবান টেমপ্লেট এখানে আছে, স্প্রিন্টের একটা টেমপ্লেট আছে। ঠিক আছে, এই যে স্প্রিন্ট যে বোর্ডগুলো আছে, স্প্রিন্টের এইভাবে থাকে, মনে করেন এই যে
হ্যাঁ, আমরা যে ইয়েটা বলছিলাম, এই যে তার সাইজটা বলছিলাম, ঠিক আছে, স্টোরির সাইজ, এগুলো এখানে স্প্রিন্টে, এনিওয়ে আমি স্প্রিন্ট এখন যাব না। স্প্রিন্টের বোর্ডগুলো এইভাবে থাকে। এই সিমিলারলি স্প্রিন্টের বোর্ডেও এইভাবে ব্যাকলগ থেকে এখানে আসবে, প্রগ্রেসে যাবে, কমপ্লিটে যাবে, এইভাবে সবগুলা কলাম সিমিলারলি থাকবে। একটা ডিফারেন্স স্প্রিন্টের ক্ষেত্রে, স্প্রিন্টটা হচ্ছে নির্দিষ্ট টাইম লিমিট থাকে, দুই সপ্তাহের, সাধারণত 2 সপ্তাহের থাকে। কোনো কোনো ইন্ডাস্ট্রিতে 3 সপ্তাহ থাকতে পারে, কোনো কোনো ইন্ডাস্ট্রিতে 1 সপ্তাহ থাকতে পারে। আপনার টিমে একই ইন্ডাস্ট্রিতে কাজ করেন, কিন্তু একটা টিমে 2 সপ্তাহ, আরেকটা টিমে 1 সপ্তাহ, এরকমও থাকতে পারে। এটা কোনো ফিক্স কিছু নাই। তো ওই যে 2 সপ্তাহ মানে হচ্ছে এই 2 সপ্তাহের ভিতরে এখানে এই আপনার যে স্টোরিগুলো আপনারা কমিটমেন্ট নিবেন যে আমি এই 10টা স্টোরি শেষ করব, ওই 2 সপ্তাহের ভিতরে শেষ করতে হবে। যদি না পারেন তাহলে এটা নেক্সট স্প্রিন্টে চলে যাবে 2 সপ্তাহ পরে অটোমেটিক। আর এই কারণে এই ডিফারেন্সটা হচ্ছে যে এই স্প্রিন্টে একটা টাইম লিমিট দেওয়া থাকে, আর কানবানে কোনো টাইম লিমিট নাই। 2 সপ্তাহের কোনো স্প্রিন্ট, এই ধরনের কোনো কিছু নাই। তো স্প্রিন্টে টাইম লিমিটের এক বেনিফিটও আছে, ড্রব্যাকও আছে। এই বেনিফিটটা হচ্ছে সবাই একটা প্রেসারে থাকে, আন্ডার প্রেসারে থাকে যে সে এই ফ্রাইডের ভিতরে শেষ করতে হবে। প্রথম সপ্তাহ শেষ হওয়ার পরেই সবাই প্রেসারে থাকে, আমার স্টোরিগুলো আমি নেক্সট ফ্রাইডের ভিতরে শেষ করতে হবে। আর এই কারণে অনেক সময় আছে যে প্রেসারের কারণে এই কাজগুলো ভালো হয় না। আর এইটা হচ্ছে তার ড্রব্যাক। আর বেনিফিটটা হচ্ছে যে এই 2 সপ্তাহের ভিতরে শেষ করতে পারলে তারা ম্যানেজমেন্ট, আপনার হাইয়ার লেভেলে যে ম্যানেজমেন্ট, আপনার প্রোডাক্ট ওনার আছে, তারা আপনার মেজার করতে পারে যে আমার একটা স্প্রিন্টে আমার এই 10 পয়েন্টের কাজ করা যায় বা 15 পয়েন্টের কাজ করতে পারে ইঞ্জিনিয়াররা। সুতরাং আমি নেক্সট স্প্রিন্টে কতটুকু কাজ করতে পারবো, আমার একটা মেজর প্রজেক্ট কতদিনে শেষ হবে, আমি ইজিলি মেজার করতে পারবো। এই কারণে স্প্রিন্টটা ওদিকে ভালো। কানবান বোর্ডে কোনো টাইম লিমিট থাকে না, কিন্তু স্টোরিগুলার যেহেতু সাইজ থাকে সেই হিসাবে ম্যানেজমেন্ট ওই তার প্ল্যানগুলো করতে পারে যে তার নেক্সট প্রজেক্টটা করতে কতদিন লাগবে, ম্যানেজমেন্ট সেটা করতে পারে। এনিওয়ে আমরা কানবান বোর্ডে কাজ করতেছি, আমরা সবাই কানবান বোর্ড বুঝি, এইটা বুঝলেই মোটামুটি হবে ইনশাল্লাহ। আর স্প্রিন্ট আমরা না হয় পরে দেখা যাবে যদি দরকার হয়, কিন্তু আমরা কানবান বোর্ডেই থাকি এখন, ওইটার দরকার নাই। আগে কানবান বোর্ডে ইজিতে যাই। জি জি জি, কি ভালো। এই হচ্ছে মনে করেন আমাদের বোর্ড। আপনারা এই বোর্ডটাতে আপনারা সব পপুলেট করবেন। আর কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমরা আমার মনে একটা অ্যাড ছিল আর কি, সেটা হচ্ছে যেহেতু আমরা একটা কার্ডে সর্বোচ্চ 5টা আমরা টেস্ট কেস অ্যাসাইন করব, সেই ক্ষেত্রে আমাদের চেক লিস্টটা মনে হয় থাকলে ভালো হইতো আর কি। যে আমরা যদি একটা কার্ডে যদি 5টা কাজ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা চেক লিস্ট যদি বানাই দিই, তো একটা কাজ শেষ করলাম আর চেক লিস্টটা শেষ হয়ে গেল। তুমি ওই যে এক্সাম্পলটাই মাত্র খুললে ওখানে দেখো লিখে আছে কিন্তু 3/3/3, 2/3, মানে 3টার মধ্যে 2টা শেষ হয়েছে বা 3টার মধ্যে 3টা শেষ হয়েছে। যদি এই কাজটা আমরা করে দেই প্রত্যেকটা কার্ডের মধ্যে, এটা কিভাবে করে সেটা শিখাই দিই সব ভাইকে, তাহলে এটা ইজি হয় আর কি। এই যে এখানে দেখো নিচে যাও, এই যে চেক লিস্ট আছে, হ্যাঁ এখানে, হ্যাঁ হ্যাঁ না ওই আমি চেক লিস্টে যাইতে চাইতেছি না, কারণ এই কিউ এর কাজগুলো সাধারণত চেক লিস্ট দিয়ে করা হয় না। এই যে না ঠিক আছে, তাহলে ঠিক আছে। কারোই সাধারণত চেক লিস্ট দিয়া এই ডেভেলপাররাও কাজ করে না, কিউ কাজ করে না, আমি দেখি নাই। আমার ভাই আমি বলতে পারতেছি না, আমি আমার এক্সপেরিয়েন্সের কথা বলতেছি, আমি দেখি নাই। সুতরাং আমি এই জন্য চাইতেছি না এইটাতে যাইতে। ওকে, নট নেসেসারি ইনশাআল্লাহ। তো এইটা তো ঠিক আছে। আমি মনে করি আপনাদের আর কারো কোনো প্রশ্ন নাই, থাকলে আচ্ছা আমার স্ক্রিনটা একটু শেয়ার করা যাবে? আমার ওই সেম প্রবলেম হইছে, আমি ডিবেট করতে পারতেছি না। হ্যাঁ একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন। এই মশির ভাই আপনি নেক্সট কবে বসবেন? এটা মাসুদ ভাই জিজ্ঞাসা করেন। কালকে বসেন মশির ভাই। ভাই বুধবার দিন বসলে ভালো হয়। সময় নাই মশির ভাই। আমারটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে দেখেন আমারটা অলরেডি সিলেক্টেড করা আছে। এটা আমি কিভাবে উইথড্র করব? আমার এড সেকশনে অলরেডি। আপনি এক কাজ করেন, আপনি ওই যে টাইটেলটা, ওই যে সর্টের ওখানে টাইটেল, ওখানে যে একটা রেড অ্যারো আছে না, রেড অ্যারোটাতে ক্রস, এটাতে ক্লিক করেন। ওকে, এখন আপনি এড সেকশনে যান। হ্যাঁ এখন ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি, এখন হয়ে যাবে। আচ্ছা থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। আমরা স্ল্যাকে করব না, যোগাযোগ করব না সবাই, কবে বলবো? আপনারা স্ল্যাকের কমিউনিকেশন গুলো করেন, এটা ভালো। কিন্তু ভাই স্ল্যাক তো আমার নাই।
এই মাসুদ ভাই একটু অ্যাড করে দিয়েন মনির ভাইরে। জি মনির ভাই আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়েন তাইলে। না এখন তো পয়সা লাগবে এর ভিতরে, আগে তো চার্জ লাগবে। ফ্রি আচ্ছা ভার্সন মাসুদ ভাই যখনই বসেন আপনি 8:30 পরে একটু বসবেন না? না 8টায়, এখন 8টায় বসি আমরা। আচ্ছা 8টা বসবেন। মাসুদ ভাই বুধবারে কিন্তু ইনশাআল্লাহ বসবো। হ্যাঁ আচ্ছা শুনেন, শুধু সোমবারে 8টায় আমার ক্লাস থাকে। আচ্ছা আচ্ছা, আর বাকি সব দিনই আমি 8টার পরে ফ্রি। আর যদি সোমবারে কেউ বসতে চান তাহলে বিকেল 5টা বা 4টা বা দিনের বেলা বসতে পারবেন, অথবা 10টার পরে, রাত 10টার পরে, কারণ আমার ক্লাস থাকে 8টা থেকে 10টা পর্যন্ত। টিউসডেতেই করেন তাহলে, সোমবার বাদ দেন ভাই। টিউসডে আমার কাজ আছে, আমি ওয়েডনেসডে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে